মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। 35-37 পর্যন্ত পড়েছিলাম। হুম 35-37 35-37 পর্যন্ত পড়েছিলাম। তাহলে চলো, তাহলে আমরা এই পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তার সাথে এই কথাটা একটা কনক্লুশনে এসে পৌঁছায়। কথা বুঝছো যে আমাদেরকে যে বয়সটা দেওয়া হয়েছে সে বয়সটা একটা বাজেট। এটা আমরা আবার নতুন করে বুঝে নেই ব্যাপারটা, যে আমি যে বয়সটা পেয়েছিলাম সেখানে আমার কৈশোর পর্যন্ত আমি এক্সামশন আছে, যে পর্যন্ত আমি ন্যায় অন্যায় সত্য মিথ্যা ভালো মন্দ বুঝি না সেই পর্যন্ত কোনো হিসাব নাই। এখানে আর একটা জিনিস দেখাই, এটার ব্যাপারে সকলের রায় চাই। তোমার রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের প্রসঙ্গ যিকরা, আমরা একটা কথা মনে পড়ে গেল, আমরা মানে একটু আগে যেই ব্যাপারটা সম্পূর্ণ করলাম সেখানে সেখানে একটা কথা আমরা একটু আবার সবসময় মনে পড়ে না, মনে থাকেও না। 15 আহকাফের 15 সূরাতুল আহকাফ, অর্থাৎ 46 নম্বর সূরা, 15 আয়াত। একটা কথা আমাদের কাছে, আমাদের সঙ্গে আমাদের মানে জিজ্ঞেস করা, পরস্পরের আমরা একে অপরের কাছে জিজ্ঞেস করতেছি। ওয়াসাইনা আল ইনসান, এখন এই টোটাল সমস্ত মানুষকে বলে দেওয়া, তার মানে মানুষ মধ্যে স্বকীয় সব, মানে এটা মানুষের ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেওয়া বেওয়ালিদাইহি ইহসানা, বেওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার প্রতি এহসান বলতে আসলে আন্তরিক আচরণ করা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর একটা নির্ণয় তো আছে। কিন্তু না, এখানে ওয়াসাইনাল ইনসান, তো আল্লাহ যেভাবে বলেছে এটা সকল মানুষ তো জানে না, বুঝেছো? কিন্তু ওসিয়াতটা কীরকম মানুষের মধ্যে ভিতরে, যেটাকে আমরা বলি এটা স্বকীয় বৈশিষ্ট্যের মতো, যেটা ভিতর থেকে আসে, যে পিতামাতার প্রতি একটা নমনীয়তা, একটা ভালো আচরণ সকলেই করে। একেবারে তোমার যাকে বলে চোর, বদমাস, বাটপার, যা কিছুই আছে, যত নিকৃষ্ট মানুষই হোক না কেন, পিতামাতার প্রতি একটা মানে ভালো একটা আচরণ তারা করে। তো এটা আমরা বুঝতে পারি, জানতে পারি যে হ্যাঁ, এটা আল্লাহ মানুষের চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছেন, ওসিয়াত করেছেন পিতামাতার সাথে ভালো আচরণ করা। এরপর বলছেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান। এই ব্যাপারটা এইভাবে খুলে হয়তো মানুষ বুঝতে পারে না। গর্ভে ধারণ করেছে মা তার অনেক ব্যথা সহ্য করে, এবং তাকে জন্ম দিয়েছে অনেক ব্যথা সহ্য করে। ঠিক এই ব্যাপারটা সচেতনভাবে প্রত্যেকটা মানুষ যে বুঝতে পারে, অনুভব করে এই ব্যাপারে উইথ ডিটেল, এমনটা নয়। তো কোরআন যেহেতু পাঠ্য, কোরআন যারা পড়বে তারা জানবে যে কেন মায়ের প্রতি আল্লাহ তাআলা যে এই কথাটাকে একটু নাও, এই কথাটাকে নেবা এইভাবে যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে একটা জিনিস, এটাকে আমরা কি বলবো, প্রেরণা বলি। এবার একটা জিনিস যদি বুঝাতে পারি, এরকম যে আততায়ীর হাতে খুন হওয়া একজন, এটা বহুবার দেখা গেছে যে এই যেমন অন্ধকারের ব্যাপার, তো অন্ধকারের ব্যাপারটা এরকম যে অন্ধকারে এরকম তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, তো তারপরে আলো জ্বালিয়ে দেখা গেছে যে কেটেছে হাতটা আগে। এত অন্ধকারটা এতটাই ঘন যে সেখানে দেখার কথা না আততায়ীকে। কথাটা হজম করো আগে। মানে এমন একটা অন্ধকার, একজন তরবারি নিয়ে দাঁড়ানো, আপনি আছেন সেখানে,
আপনাকে মারবে সে, তো সেখানে আপনি সেও আঘাত করেছে, আপনি হাত বাড়িয়েছেন। এখন বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে না যে হাত বাড়া, সে দেখলো না হাত বাড়ালো কেন। তার মানে তারা এটা ডকুমেন্ট দেয় সিক্সথ সেন্সের, ষষ্ঠ ইন্দ্রিয়র, ষষ্ঠ ইন্দ্রিয়র যে ইয়াটা দেয়। ফাইভ সেন্সেস তো, পাঁচটি ইন্দ্রিয়, সেখানে ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আমরা বলি, সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের তোমার একটা ইয়া দেয় যে দেখা যায় যে সে হাতটা আগে বাড়িয়েছে, পড়ে যাচ্ছে। কথা বুঝছো? পড়বে না, যেই ভাবলো যে পড়বে না তখনই পড়ে যাবে, আর দেরি হবে না। তো এখন এখানে এই ডিটেইলটা বললেন যে মা কষ্ট করেছে, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতাটা থাকবে। ও হামলুহু আর ফিসালহু সালাসুনা শাহরান, আরও ডিটেল করছেন তাকে গর্ভে ধারণ এবং তাকে দুধ ছাড়ানো 30 মাস। এবার আসো যে কথাটার জন্য আমরা আবার একমত হওয়ার জন্য, এর আগে আমরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এটাই আল্লাহর দেওয়া মানুষের ধর্ম। সূরা বাকারার আয়াত 43-এর প্রথম 1.5 লাইন, ওটাই আল্লাহর দেওয়া মানুষের জন্য। 143, ওটাই ধর্ম এবং ওটাই কর্ম। আল্লাহর ওহী পড়ো, কথা বুঝছো? ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। রাসূলের কতব এখানে 9-এ আছে, এই আহকাফের আয়াত 9-এ, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, বলো নই আমি অবাক করা বা নতুন কোনো বার্তাবাহক। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, তাই রসুলের সাধারণ পর্যায়ে নেমে আসা। তার মানে আমি জানি না আমাকে নিয়ে কি করা হবে। তুমি জানো তোমাকে নিয়ে কি করা হবে? আমরা তো কেউ জানি না। কিন্তু এরপরে একটা ব্যাপার যেটা বলছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। তো এখানে কবে আসবো? এখানে কবে আসবো? ওহীর বাইরে আমি আর কিছুই মানি না, আর কিছুই মেনে চলি না। তখনই, যেমন এখন এই যে এক সপ্তাহের একটা লেসন আমাদেরকে, যেমন আমাদের 2-3 জনের হোক বা সকলের মধ্যেই হোক, একটা নাড়াচাড়া যে পড়েছে, আমরা এখন দেখতে চাই এইটা যে আমাদের শুনতে পারা আমাদের না, দেখতে পারা আমাদের না, বুঝতে পারা আমাদের না, অনুভব করতে পারা আমাদের না। এগুলো সব আমাদেরকে দেওয়া এক একটা ইউনিট, যেগুলো আমাদের গায়ের সেই পার্টসগুলো। যেমন একটা টেলিভিশন বা একটা ওই যে কী জানি বলে, ওই যে মানে 3-in-1, বা আগে যে রেডিও আছে, টেপ রেকর্ডার আছে, সব ওগুলো যেমন খুলে আলাদা আলাদা করা যায়। তো এখন এরপরে হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু, এইখানেও এসেছি একমত হতে আমাদের সকল। আমরা মানে উইথ টোটাল অনার তোমাদেরকে সম্মান রেখে বলছি, তোমরা কেউ নিজেদেরকে ডিভ্যালু করবা না। ডিভ্যালু মানে আমি কি আর বুঝি, ওটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। এটা যদি মনে রাখবা, যেই মানের কথা এখানে উচ্চারিত হয় এটা আল্লাহর ইচ্ছার বাইরে না, আর তার একটা কথাও তোমরা বুঝতে পারবা না এমন কথা এখানে উচ্চারিত হয় না। কাজে কখনোই কোনো মুহূর্তে নিজেকে ডিভ্যালু করবো না, নাসির, খবরদার। ও চলে যাক, উপর দিয়ে চলে যাক, পরে আবার আসবে, বাস পরে নামবে আবার। ইফাত বলেছে সুন্দর কথা, পরে নামবে। আচ্ছা, এইখানে আসো, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু,
এইটা তোমাদের কাছে আমি রায় চাই। আমি আজও এই আয়াত বুঝি না। এবং যে এক সময় যখন সে পৌঁছায় তার পূর্ণ বয়সে, বালাগা আশুদ্দাহু, তার পূর্ণ শক্তিতে, আশুদ্দাহু, এরপরে এইটুকু লাগানো, ওয়া বালাগা আর বাইনা সানাতা, অর্থাৎ সে পৌঁছায় 40 বছরে। এই হিসাবটা কালকেও পরশুদিনও তুলেছিলাম আমি, যে তাহলে 40-এর পর, যেমন আমি 40-এর পরে আমার কিউ কোরআন লেগেছে, তার আগে। এখন 40 থেকে যারা যারা শুরু করনি, মানে 40 পর্যন্ত একটা ইয়া করা যায়, কারণ 40-এর পরে যে সমস্ত যা কিছু করেছো সব পাপ হয়েছে বড় বড়, এটা বোঝো আগে, সব রেকর্ডেড। ওগুলো নামাবার জন্য মামলা করতে হবে। হ্যাঁ, যদি কিউটা হাত্তা ইদা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানাতান, এখানে তুমি আর ইয়াটা দেখো, আগ্রহটা দেখো, ক্বাল রাব্বি আউজি'নি আশকুরা নি'মাতাকা। তার মানে এই যে কথাটা, একটা মানুষ যেমন আমি, এই কথাটা এখন তো একটু কেঁদে নিতে পারলে খুব ভালো লাগতো, কথা বুঝছো তো। এখন মানে ওই যে কাবা ঘরে যখন ভাই দেখিয়ে দিয়েছে যে এইখানে চেয়ে, তো এরপরে যতবার কাবায় গেছি শুধু একটাই চাওয়া, একবার টাকা চেয়েছি চাকরিতে, এরকম একটা চাকরি হোক যাতে এই টাকা বেতন হয়। ওইটা হওয়ার পরে ভয় পেয়ে গেছি, ওর সাথে বেশি হয়েছে আরও। তাহলে এই তো টাকা চাওয়া যাবে না এখানে, হ্যাঁ, আর টাকা তো আমি চাই না, আমার সাথে আমার বুঝ। তো তখন শুধুই যে প্রভু আমাকে একটু নেও, এবং এইটা একেবারে হ্যাঁ, কারণ আমি আমাকে চালাতে পারতেছি না, কোনোভাবেই আমি সোজা করতে পারতেছি না। মনের মধ্যে হাজারো স্বপ্ন, তোমার কাজ করব, তোমার ব্যাপারে, তোমার পথে চলবো, করতে গেলে উল্টো পাল্টা করি। দল বেঁধে সারা রাত ধরে ভিসিআর দেখি, কথা বুঝছো, হাই হই খেল তামাশা, এটা সেটা, এই কি করতাম, কিন্তু যন্ত্রণা একটা সহ্য, কি করলাম সারাদিন একটা গ্লানির মধ্যে, একটা বোঝার মতো থাকতো মাথার মধ্যে, কি করলাম বুঝছো। এখন আমি যন্ত্রণায় ভুগি, আবার আমার বন্ধু বান্ধব ভুগে, দোষ কালকে কে, কাল কিন্তু আবার ক্যাসেটের অর্ডার দিয়ে রাখছি, সাপ্লাই চলে আসবে। এখন কথা হলো 40-এ পৌঁছলাম, তো এখন এখানে আমি এই আউজি'নি ব্যাপারটা এখানে বলেছে আমাকে তৌফিক দাও। ওনারা শোয়েবের ওই কথাটা যে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওইটাকে ব্যবহারে নিয়ে আসছেন, কিন্তু আমি আউজা শব্দটিকে আমরা কি বলবো, আমরা খেয়াল করব আউজা শব্দটিকে কি বলবো, যে আল্লাহর শত্রুদেরকে, কথা বুঝছো, আউজা করা হবে, ওয়াহুম ইউজাউন, তাদেরকে মানে দলে দলে বিন্যাস করা হবে। আরেকখানে এখানে 7 স্লিপার যারা, তাদের কথা একটু খেয়াল করো, কথা বুঝছো, আসহাবে কাহাফ, তুমি পড়েছো ওই যে কাহাফে গুহার মধ্যে 7 জন ছিল, গল্প তো শুনেছ। তো আসহাবে কাহাফের ব্যাপার, তারা ওখানে গিয়ে তারা বলছে রাব্বি, তোমার না, রব্বানা হাইয়্যি লানা উমুরানা, না হ্যাঁ এরপরে মিন আমরিনা, আমরিনা রাশাদা। তো এখন এখানে আমাদের ব্যাপারটা, মানে আমরা আমাদের করতে হবে, কোরআনের বাস্তবায়ন করতে হবে। এখন আমাদের মিস্টেকটা কোন জায়গায়, আমরা বললার সঙ্গে সঙ্গে ওই যে আমরা কিন্তু কালকে গেলাম আমরা ওখানে,
যে লাম ইয়াখিরু সুজ্জাদা ওয়া বুকিয়া, কথা বুঝছো, যে ওই পড়ে যায় না তারা। সূরা ফুরকানে আমরা যেটা দেখালাম, পড়তে পড়তে সুম্মান ওয়া উমিয়ান, অন্ধ এবং বোকার মতো পড়ে যায় না। আয়াত আল্লাহ শুনে। এখানে সেইটা আমি যখন আমার 40-এ এসে পৌঁছালাম, তখন আমি বলছি, এবং 40-এ এসে পৌঁছেছি মানে আমার বয়স আসলে শেষ, আমাকে এখন বিবেচনা দেওয়া হয়েছে সব দিক থেকে। মানে 40-এ পূর্ণতা পায়। আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবী যা কিছু ভোগটোগ করেছো তো মোটামুটি করেছো, হ্যাঁ, এখন হয়েছে এটা, এখন একটা ইস্তেফা দাও, এখন ফেরো। এখন ফেরো এবং এখন তুমি প্রার্থনা করো, প্রভু আমাকে বিন্যস্ত রাখো, আমাকে সাজিয়ে দিন ভিতর থেকে। সাজিয়ে দাও। আর আমি বলি আমাকে নিয়ন্ত্রণে রাখো। কারণ কি, দেখো ভাই, তোমরা আমার সবথেকে আপনজন পৃথিবীতে। আমি তোমাদের কাছে খুলে বলি, আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন আমার মনে হতো যে কোনো টিচার খুব মারে, এরকম কোনো স্কুল হতো, এরকম কোনো প্রতিষ্ঠান হইতো, খুব পিটায়। খেয়াল করো, আমি কিন্তু পিটুনি খাওয়ার ছেলে না। তুমি চরিত্র দেখো, আমায় কেউ পিটাবে আর আমি সেটা সহ্য করবো, আমি কিন্তু সেরকম না। কেন চলেন তাহলে? দেখছো, সেটাই তো দেখাচ্ছি তোমাকে। আমি হাত থেকে লাঠি নিয়ে ফেলে দেওয়া ছেলে, কিন্তু তার আবার পিটুনি খেতে ইচ্ছে করে, শাসনটা ভালো, কারণ জীবনের শাসন তো পাইনি আমি। এরকম শাসন করুক। অগোছালো সারা জীবন চলেছি। কিন্তু এই বোধটা যে আসলে এইটা তো বিশাল ব্যাপার। বোধটা নাসির সবসময় ছিল, বুঝছো, সবসময় ছিল যে আমায় কেউ যদি শাসন করতো, কেউ যদি আমাকে একটু গুছিয়ে চালাতো, এটা কান্না সবসময় মনের মধ্যে ছিল। হ্যাঁ, বুঝছো জিনিসটা। তো এখন এখানে এই যে এই জায়গাটায় আমরা কি সকলে একমত? কি জন্য এখানে এসেছি, কি একমত হতে পারি যে আমরা চাই যে প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে রাখো। কবির বলো। এটা তো সেটা বলে চাই না, আমি আমারটাই করবো। ভয়টাই তো আসে না, আসলেই তো তাই আসে, আমার প্রযুক্তিকে আর কাজে লাগাবো না। এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। মানুষের সাধারণ কোনো ইমান টিমান এখানে কোনো আলোচনা নেই। ইমান আমলের কোনো আলোচনা নেই। প্রায় একদম সকল মানুষের ক্ষেত্রে যে কথাটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই কথাটা বলা হয়েছে। 40-এ এসেছো, এখন তুমি পৃথিবী যা দেখার তুমি দেখেছো। এখন সে যদি ন্যূনতম এই রব্বি, যেহেতু প্রার্থনাটা রব্বি আউজি'নি, এই পর্যায়ে, অর্থাৎ বিশ্বাসী কিঞ্চিত, এখন এইখানে আমি যেটা সাক্ষ্য দিতে পারি, সাক্ষ্যটা এই যে প্রার্থনাটা যদি এই পর্যায়ে হয় যে প্রভু তুমি আমাকে নাও, এবং আমাকে দিয়ে কিছু একটা করাও, এবং সেটা যেমন আমার ওই কিশোর বয়সের যে প্রার্থনা আব্বা শুনলে হাসতেন, তোমার এই অদ্ভুত প্রার্থনা কাকে কাকে শুনিয়েছো, দোয়া যে আল্লাহ তোমার কাছে নিয়ে যে যাবা তার আগে কিন্তু হাতে আমাকে একটা বস্তা টস্তা দিয়ে নিও, পোটলা বাটলি। এটা ছোটবেলা থেকে হ্যাঁ, আবার হাসতেন তো, তোমার সেই মোনাজাতটা যেন কি আবার একটু বলো, শুনতেও ভালো লাগে। আল্লাহ আমার হাতে কিন্তু খালি হাতে তোমার সামনে দাঁড়া করাবা না। বুঝছো কথাটা? তো এই যে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে এনে দিয়েছেন, প্রত্যেকেরই যেরকম ওই শৈশবের রিপোর্ট, শৈশবের তোমার অতীত তুমি ঘাটায় দেখো, একটা এই ব্যাপারে একটা সুকুমার বৃত্তি আমাদের ছিল। এই ব্যাপারে একটু সত্যের সন্ধানের ব্যাপারে কেমন একটা ভালো লাগা, একটা সত্য সন্ধান একটা ছিল। আমি ওইটার কথা বলছি। ওটা কিন্তু তোমাকে দেওয়া স্বকীয়তা, এবং সেটাই তোমাকে শেষ পর্যন্ত ঠিকানা এনে দিয়েছে।
তোমাকে এখানে আনা, তুমি আসোনি, তোমাকে আনা হয়েছে। এখন প্রার্থনা যে এমন একটা কাজ যেন করতে পারি যেটা তোমাকে খুশি খুশি করে দেয়। রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা, ও কৃতজ্ঞতা আদায় করা। গুছিয়ে রাখো আমাকে যেন কৃতজ্ঞ হতে পারি। কৃতজ্ঞ হতে পারে না, আশকুরা নেমাতাকা, অর্থাৎ যা যা করুণা তুমি আমায় করো সঙ্গে সঙ্গে যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারে। আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, অটোমেটিক্যালি পিতা মাতার প্রতি, কারণ আমার পিতা মাতা ছিলেন বলেই তো আমার আগমন। ওয়ান আমালা সালিহান, এইটা হলো দেখার ব্যাপার। ওয়ান আমালা সালিহান তারদাহু, এবং যেন করি এমন একটা পরিশোধনের কাজ, সংশোধনের কাজ, সংস্কারের কাজ যেটা তোমাকে সন্তুষ্ট করে দেয়। এবং এইটা আমরা সকলেই এখানে ফেলো, সকলেই ছাত্র, কেউ এখানে মাস্টার নই, কথা বলছো আমাদের ওস্তাদ আল্লাহ, তো সকলকে শেখানো হচ্ছে। তো সকলকে এখানে যেটা বলা হচ্ছে ওয়ান আমালা সালিহান, হ্যাঁ, এমন একটা সালেহানকে যদি আক্ষরিক অর্থে যাই, তাহলে আমার দ্বারা যেন এমন একটা সংশোধনের কাজ হয় যে আমি সেই সংশোধনের একটা নমুনা হয়ে যাই। যেমন এই কথাটাই সুলাইমানের মুখে যখন আমরা দেখি, তিনি বলছেন উনি পিঁপড়ার কথা বুঝতে পারেন, এটা দেখে উনি হো করে এসে উঠেছেন, উনি জানতেন না। পিঁপড়ার কথাও আমি বুঝি, ওখানে আগে বললেন যে ওকে পাখির ভাষা শেখানো, হ্যাঁ, এবার যখন দেখলেন পিঁপড়ার ভাষা শেখানো হয়েছে তখন উনি হেসে দিলেন, আশ্চর্য হচ্ছেন। হ্যাঁ, আমি পিঁপড়ার কথাও বুঝি। রাব্বি আউযি'নি, তখনই বলা যায়। প্রভু এ তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাকে তুমি ধরো। এইটা বুঝে আসে কিনা? এই জিনিসটা এখন আমাদেরকে দিলে আমরা ব্লান্ডার করে ফেলবো, হ্যাঁ, সে কারণে আমরা মানে পাওয়ার উপযুক্ত হতে হবে। হ্যাঁ, এইটা কারণ কত মানুষকে আল্লাহ তাআলা বলতে দিয়েছেন না, কত সুন্দর সুন্দর বক্তা আছে, কজনে আসলে বলার সত্যিকারের অধিকারটা আদায় করে, হকটা আদায় করে? অনেক মানুষ বলতে পারে, বলতে পারে না, কত সুন্দর করে বলতে পারে মানুষ, ছোট ছোট কম বয়সী মানুষেরা বলতে পারে, বহু মানুষ যারা সুন্দর করে বলতে পারে, কিন্তু আসলে বলা যেটা দরকার সেই হকটা আদায় করছে কে? আসল কথাটা কেউ বলে না। কেউ বলে না। বুঝছো তো? এখন মানে অন্তরটা খুব কাঁদে এইখানে আসলে, যে প্রভু তুমি আমাকে ছেড়ে দিও না, কারণ তোমার কাছে আমাকে দেখাতে তো কোনো দ্বিধা নেই, তুমি তো দেখো, তুমি অন্তর্যামী। তো তুমি অন্তর্যামী, তুমি তো দেখো যে আমি এইটা বেঁচে খাই নাকি এটার দ্বারা আমি কোনো নাম সুনাম চাই, না কোনো খ্যাতি বিখ্যাতি চাই, কি চাই আমি? কি চাই আমি? 10 জন মানুষ তোমার কিতাব জানুক, এছাড়া আর কিছু কি আমার অন্তরে আছে? বুঝছো কথাটা? আর সেইখানে ভয় পেয়ে গেছি, তোমার নবী রাসূলরাও ওনার থেকে মুক্ত না, নিজে কিছু ভাবতে গেলেই ঢুকে পড়ে ওই শেডে। এখন যারা বলছেন, কজনায় এই ব্যাপারে সতর্ক? পাওয়া যায় না, কাউকেই পাওয়া যায় না, হ্যাঁ, কাউকেই পাওয়া যায় না। হ্যাঁ, কজনে এই ব্যাপারে সচেতন এবং সতর্ক যে আমি আল্লাহর কথা বলছি, তো আমি নিজে কিছু বলতে গেলে কিন্তু, হ্যাঁ, আমি নিজে কিছু বলতে গেলে কিন্তু আমি আমার সঙ্গে লেগে যাবে। ফজল রসুন তো এখন পলিটিক্যাল কথাবার্তা বলে, এখন না, পলিটিক্যাল পার্টির পক্ষে বিপক্ষে বলে সরাসরি। আমি আল্লাহ মাফ মানে এই করব। যে ফজল রসুন সেই মুহূর্তে জামাতের বিপক্ষেই বলছে। হ্যাঁ, ওইটা মানে ও যেগুলো বলতেছে মানে কোরআন বলা অনুযায়ী এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। আমি অনেক অনেক হুজুরা তো রাজনীতির কথা বলে বেড়াচ্ছে, মানে ওয়াজির নামে তারা রাজনীতির কথা বলছে।
আছে না? হ্যাঁ রমজান নামে এটা তারা- দিয়েই তো রাজি মানে রাজি। একটা কথা কি দিবা, তোমরাও দেখো সকলে, আমার একটা মূল্যায়ন আছে, যা কিছু আমি তো শুনি না সাধারণত, এখন আর শুনি না আমি, তো এখন যতটুকু যা চোখে পড়ে বা শুনি যতটুকু, ঠিক নিজেকে নিয়ে ভাবছে এরকম মানুষ আমি দেখি না। একদম। বলছি ঠিক বলেছি? একদম ঠিক জি। বলেছেন। মানে সে নিজেই এনে প্রবলেম, এই ব্যাপারটা কারো মধ্যে নাই। প্রবলেম নিজে এবং অন্যদেরকেও প্রবলেম হ্যাঁ, ফেলছে। ফেলছে। এই কথাটা কি বুঝে আসছে? জি ভাই হি ইজ ইন এ গ্রেট প্রবলেম, এই খবর নাই তার। নিজের ক্রাইসিসটা নিজে বোধ করতে পারে না। হ্যাঁ, তারা তারা তো হয়েই আসছে। ওই মান দাখালাল জান্নাহ, কে জানে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকেই আছে। এবং আপনার এই ক্লাসে এসে আমার সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে আপনি এখানে আল্লাহ শিখাচ্ছেন আপনার দ্বারাতে যে নিজেকে দেখার বিষয়। আর এইটা বুঝছো জিনিসটা যে, হ্যাঁ, তো এই যে নিজের প্রতি একটু তাকানো, চোখ খুলে তাকানো, যে দেখো হ্যাঁ, আমার অবস্থাটা কি, জগতের সকলে যদি জান্নাতে যায় আর আমি জাহান্নামে যাই তাহলে কি হলো। কিন্তু আনন্দ হবে তখন যখন জগতের সকলে জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। ওইটা একটা বিশাল জয়। হ্যাঁ, না নিজের কাছেও তো কোনো কষ্ট থাকার কথা না, মানুষদেরকে তো বলার চেষ্টা করছি, ওইটাই কষ্ট নাই তো। যদি একজন কেউ তো যায় পাত্তা তাহলে দেয় সেটা না। যেন আমি হই। সেটা যেন আমি হই। এইটা আবার একটু বেশি বলছে না ও? না না, সৌরভকে চেনাচ্ছি, ও কিন্তু সে এতটাই এত সিরিয়াস। আলহামদুলিল্লাহ, সে তো মোকাবেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এইটা যে আমাদেরকে আল্লাহ তুমি ধরো, ধরো এবং এমন একটা কাজ যেন করি। তো আমার তো মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে ভালো কোনো কাজ আর আছে যে এক কোরআন পড়ে শোনানো, নিজে তা নিয়ে চিন্তা করা এবং ভাবা, ভেবে দেখা কি বললাম, কি শুনলাম, তাতে আমার কতটুকু কি হলো, এর চাইতে আর কি হতে পারে আর কাজ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বুঝছো? তো এই ব্যাপারটা আমরা দেখলাম, ওই দেখে যে এই ব্যাপারটাও আমরা একমত হব, যে আমরা এখন একমত হব যে আমাদেরকে প্রভু তুমি ধরো এবার। না আমি আমি এটা খুব শেষ করব, তারপর তুমি বলো। এই খুব সচেতনভাবে এই ব্যাপারটা আল্লাহকে বলা যায় কি না? আমাকে তো দিতে হবে না। হ্যাঁ, আমি বলি আল্লাহ তোমার দিকে তাকাও একটু দেখো। না, ধরো তুমি, অপারেশন চালাও আর কি, আমি যেটা বলতে চাচ্ছি। তাকাও না, শুধু আমাকে ধরো। তোমারই দিকে। এই কারণেই এখানে আসা। মনে হচ্ছে নিয়ন্ত্রণে রাখা। যেমন আমরা একটা পার্থক্য তো আমরা সূরা ফাতিহায় করেই এসেছি, যে আমাদেরকে সোজা রাস্তা দেখাও না, আমাদেরকে চালাও। চালাও, হেদেনা সিরাতাল মুস্তাকিম, মানে আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দাও না, আমাদেরকে তুমি চালাও যে রাস্তায় নিশ্চিত ও স্থির। তুমি চালাও, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আবার জাকারিয়া আলাইহিস সালামের প্রার্থনাও ওরকম যে আমাকে একা ছেড়ে দিও না। একা ছেড়ে রাফি লা তাজারনি ফারদান। হ্যাঁ, বুঝছো? তো আমাকে তুমি একা ছেড়ে দিও না। এখন এই যে ব্যাপারটা, এখন এটার তো অনুষঙ্গ কোরআনে হিউজ, ওয়াহুয়া মা কুমাইনা মা কুন্তু। প্রভু আমি যেখানেই তুমি নাকি সেখানে, আমি দেখি না কেন? ওয়াহুয়া মা কুম হাদিদ আইনা মা কুন্তু, যেখানেই তোমরা থাকো না কেন, হও না কেন। এখন তুমি দেখো এখন এটা নিয়ে মানে ব্যাপারটা এতটাই ক্লিয়ার যে মনে করো এমন একটা জায়গা যেখানে আমি একদম একা, কেউ নেই, সেখানে কঠিন বিপদে আমি, সেখানে আমি কাকে ডাকি? ওই ডাকার ভেদ কি আমি জানি? অর্থাৎ তখন আল্লাহই আমাকে বলেন তুই আমাকে ডাক। এটাও কোরআন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। অর্থাৎ কোনো বান্দা যদি আমার সম্পর্কে প্রশ্ন করে তখনই আমি তার কাছে,
তো ওই রকম কঠিন একটা বিপদে ফেলেছি যাতে আর সব কিছু আশা ত্যাগ করে আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে, বুঝছো? তো এইটা আমরা একটু কেয়ারে নেব যে আমরা এখন খুব সিরিয়াসলি, তুমি নিজে বাহাদুর হতে যেও না, আল্লাহর হাতে ধরা দাও। এবং সেইখানে আসলে এই কথাটা মনে পড়ে যে ধরা দেব তোমায় আমি ধরবো যে তাই হলে, বিশ্বাস করো, একদম হৃদয়টা মোচড় দেয় একেবারে। তো এখন আল্লাহর কাছে নিজেকে ধরা দেওয়া কজনায় পারে বলো? কজনায় পারে? এই শতাব্দীর পর শতাব্দী চলে যাচ্ছে, মানুষ নাই তো। যে আমি যেটা বললাম যে আমি যেন মানে একজনের যদি নেওয়া হয় আমি যেন হই, ওইটা কিন্তু আমি বলি আল্লাহ কোরআনে ঠিক আছে, আশ্চর্য ব্যাপার, আমাদের মধ্যে অগ্রগামী থাকবে না? আমরা তো সেটা মেনে নিয়েছি, আমাদের মধ্যে অগ্রগামী সবচাইতে। কালকে আমাকে একজন বললো যে 3 পারা করে কোরআন পড়ে, তো পুরো টাস্কি খেয়ে গেছে। 3 পারা কোরআন কেমনে পড়ে, কি করে উনি? তো উনি বললো যে পরে উনি পড়ে, মানে এই জন্য পরে ওনার ভালো লাগে। বার্তাটা কি এটা না, উনি এমনি পারেও কিছু পারে, আবার যখন ওনাকে আহ্বান করলাম আসেন আমরা পড়ি, তখন দেখি যে ওনার মানে প্রচুর মানে নিজের জানার প্রচুর অহংকার বের হচ্ছে। জানে উনি কিন্তু এটা প্রচুর ওনার ভিতরে অহংকার আছে, যে উনি জানে, জ্ঞান দিতে চায় না। হ্যাঁ, ওয়াসলিহি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এখানে কিন্তু আমাদের সব অনুষঙ্গ পেয়ে গেলাম। এবং এই যে আমাকে তুমি ধরবা, আর এই সংশোধনের ধারা তুমি বজায় রাখবা আমার সন্তানের মধ্যেও। আমার পুত্রের যাওয়ার যে সময়টা, 2-3বার এসে বসেছে আমার পাশে, সামনে বসেছে, মানে কি জানি বলবে, আমি বলছি খারাপ লাগতেছে, তো খালি খালি মাথা নাড়ল, আর কিছু বললো না। আবার কতক্ষণ পরে এসে আবার বসলো। তা তুমি তখন নিচে যাবা না? আমরা হ্যাঁ নিচে যাবো। তো চলে গেল, বুঝছো, চলে গেল, ওর কামরা চলে গেল। তো কিছু না 15-20 মিনিট পর মা ও চিৎকার করছে, তুমি দেখো না ছেলে কি করতেছে? এই আমি ছুটে গেলাম, গিয়ে দেখি যে তার সেই নিঃশ্বাসের সাথে ফাইট করছে, বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস। আর আমি খালি চিৎকার করে বলছি আল্লাহ নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, এটা আর দেখা যায় না। সেটাও প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত হাসপাতালে গেলাম, আসলাম, বুঝছো। ও ফাইট করছে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর যে যন্ত্রণা প্রত্যেককে তো আস্বাদন করতে হবে। তারপরে এসে বিছানায় শোয়ালাম এবং আমি দেখি যে আস্তে 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 নিঃশ্বাসটুকু পা মরে গেছে, কথা বুঝছো, পেটে আসছে, একটু চলছে, এই। তারপর আমি উঠলাম যে হ্যাঁ বাবা, আল্লাহ হাফিজ, যাও, আমি বিদায় দিলাম। হ্যাঁ, মেয়েরা সব চিন্তা করছে, বলো কি বাবা তুমি, এখনো তুমি দেখো? আমরা না, ও চলে গেছে, নাই। বুঝছো কথাটা? তো এইটা একটা অনেক বড় একটা দান আমাকে আল্লাহর, এটা অপরিষ্কার, বুঝছো। ওই সময়টা মনে হলেই আমি শোয়া থাকলেও লাফ দিয়ে, মানে আমি আপনা থেকেই স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠি, যে ওই সময় ওর কতটা কষ্ট হচ্ছিল, যে বাবাকে ডিস্টার্ব করেনি। তার সঙ্গে আমার ওই মেয়ের কথা, যে ও ভাবতে পারতো না যে তুমি নাই সেই পৃথিবীতে ও আছে। আচ্ছা, এখন তো আসলে হিল্লি শুধরে দেওয়া আমার জন্য ফি যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যে। ইন্নী তুবতু ইলাইকা, কে কে ঘোষণা করতে পারে আমি ফিরেছি তোমার দিকে? একদম ব্যর্থহীন বলে না, একদম দ্বিধাহীন চিত্তে বলা যে প্রভু আমি তোমার দিকে ফেরা।
বা ইন্নী মিনাল মুসলিমিন, ইন্নী মিনাল মুসলিমিন। এবং আমি তাদেরই একজন যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। এখন তুমি হিসেবটা দেখো আল্লাহ, উলাইকা, উলাইকা, এইরকম যারা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম, আমরা গ্রহণ করব তাদের হতে আহসানা মা আমিলু, আহসানা মা আমিলু, হলো সর্বোত্তমগুলো যা তারা করবে, যা করবে তার সর্বোত্তমগুলো তাদের কাছ থেকে গ্রহণ করব। ওয়া কথা বলছো, ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং নাতাজাওয়াজ সরিয়ে দেব, হ্যাঁ, আন সাইয়্যাতিহিম, আন সাইয়্যাতিহিম, মুক্ত করে দেব তাদের যত দোষ। এটাকে মন্দ প্রবণতা বললে ভালো হয়। মানে শুধু প্রবণতাই হবে না, যার মধ্যে আপনি হয়েছিল এরকম। মানে আমি কি কারণে মন্দ করি ওটা এখন আর ইচ্ছা করে না করতে। ফি আসহাবিল জান্নাহ ওয়াদা সিদক, এই কথা, এই ওয়াদা সত্য, আল্লাযী কানু ইউআদুন, আল্লাযী কানু ইউআদুন, তাদের প্রতি করা হচ্ছিল বা করা হচ্ছে। আমরা এখানে দেখতে আসছিলাম বয়স। না, বয়সটা এবং তোমার রব্বি আউযিনি, এবং এইটা আমি সকলকে একেবারে যার যার ইন্ট্রোভার্ট করতে বলি, সকলে তার অন্তরের দিকে তাকাও। আমরা কিন্তু ঠিক এইভাবে আল্লাহকে নিজেকে তুলে দেই না। আমি সব সময় তোমাদেরকে বলি অপশন দেওয়া, অপশন দেওয়া, অপশন দেওয়া। কথা বুঝছো? যেমন মনে করো যে এইটা কত বছর যাবত আজকে যে সেই জেনেভা ক্যাম্পে আমি দেখেছি কত বছর আগে, কারা পাকিস্তান যাবে, আমরা পাকিস্তান যাব, জেনেভা ক্যাম্পে ঢোকো। 6 ফিট বাই 9 ফিট এক একটা পরিবারের জন্য বরাদ্দ। এখান থেকে হাগ্গু ভেসে যাচ্ছে, এই পাশে বসে ভাত খাচ্ছে, সামনেই ড্রেন, ওর মধ্যেই থাকা, ওর মধ্যেই নাওয়া খাওয়া, ওর মধ্যেই বিবাহ সাথে, ওর মধ্যেই সন্তান উৎপাদন, সব মানবতর। পরে 4 মাস না 5 মাস পরে আসলো মান্নাস সালোয়া, মান্নাস সালোয়া না, মান্নাস সালোয়া, রেড ক্রসের রেশন আসলো, এবং এরপরে আসতে থাকলো এমন এক এক মেড়ো, মেড়ো মানে বুঝো তো, মাড়ুয়া, তো এক এক মেড়ো যে রেশন পেত, প্রতি সপ্তাহে 4 থেকে 5 হাজার টাকা শুধু রেশন বেচে লাভ হতো। ওই সময়ে 4 থেকে 5 হাজার। হ্যাঁ, ধনীরাও এই ক্লাবে যোগ দেওয়ার কথা। ধনী হয়ে গেছিল একেবারে। তো সেটা তো বাঙাল আছে না আশেপাশে, এটা হতে দেবে? আমাদের 2-3 জেনারেশনের ভিতরে দেশটা বাঙালির সাথে হ্যাঁ। সম্পর্ক হয়ে গেছে। বুঝছো তো? এখন জেনেভা ক্যাম্পে কেউ ঢুকতে রাজি না। বুঝছো? আমরা কি বলি, আল্লাহ আল্লাহ দড়িটা আমার কাছে দাও, আমি আমার নিজের হাত পা আমি বান্ধি না। নিজে নিজে বাধা যায় না, নিজে নিজে বাধা যায়। হ্যাঁ, কিন্তু ছাড়, মাতুব্বরে ছাড়ছি না তো, তুমি সেটাই তো দেখাচ্ছি তোমাকে। ছাড়ছি বলো? হ্যাঁ, বলছি না তো প্রভু আমাকে নাও, আমাকে ধরো। বুঝছো? তখনই তুমি দেখবা উঠে দাঁড়িয়ে মিনতি করতে ইচ্ছা করে, বসে বসে মিনতি করতে ইচ্ছা করে, শুয়ে এপাশ ওপাশ ফিরতে হয়, প্রভু ধরো আমাকে, একটা কিছু করো আমাকে। মানে তার থেকে অ্যাবসেন্ট থাকতে ইচ্ছে করে না। মানে আমার প্রত্যেকটা মুহূর্ত তার চোখের সামনে আছে, এই ব্যাপারটাই ইচ্ছে করে যে এইটা আমিও দেখি যে হ্যাঁ প্রভু আমি তোমার সামনে আছি, এটা তুমিও দেখো। ওই জন্য আসে যে রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাক। এবং এখানে সবচেয়ে বড় কথা কি, যারা 40-এর উপরে আছো, যারা 40 এখনো হয়নি, তারা নিজেরাও ভাবো, আর যারা 40 পার হয়েছো, 40-এর পরে ক বছর হয়েছে সেটার হিসাব করো। কি কি অপরাধ হয়েছে সেটা হিসাব করো।
আমরা তো সব ফেলে দেওয়া ক্রিমিনাল, একদম তাই না? ওই যে পাজির পা ঝাড়া। খরচা হয়ে গেল। হ্যাঁ, তো এখন তারপরেও রেখেছেন, এটা তো একটা অবাক ব্যাপার। তারপরে তো আল্লাহ বলেছিলেন যে 48 যে যদি আল্লাহ সিলেক্টেড করে নেয় তাহলে পরে আগে যা করছে ওটা ক্ষমা করে দিবে, পরে যা হচ্ছে পরে যা হবে। আচ্ছা চলেন 35-এ যাই। কথা বলছো 35-এর 37 যেখানে শেষ করেছিলাম আমরা, সেখান থেকে আরেকবার একটু দেখে নেই, ওই আশপাশটা একটু দেখে নেই। ওইখানে একটা বয়সের কথা বলা আছে। ওটাই হ্যাঁ। আচ্ছা, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, وهم يسترخون فيها নরকের মধ্যে চিৎকার করবে তারা, রব্বানা আখরিজনা নামাল সালিহান, ربنا أخرجنا نعمل صالحا প্রভু বের করো আমাদেরকে, আমরা করব ওই সালেহান, আত্মশোধনের করণীয়, গায়রাল্লাযী কুন্না, غير الذي كنا সেটা নয় যেটা করতাম আমরা, করতাম আমরা, না না আমাল, কুন্না না আমাল, করতাম আমরা। হ্যাঁ, আচ্ছা এখন মাঝখান থেকে উত্তর আসছে, আওয়ালাম নুআম্মিরুকুম, أولم نعمركم আমরা কি সে বয়সটা দেইনি তোমাদেরকে, মা ইয়াতাযাক্কারু, ما يتذكر তাহলে যাক্কারা মানে কি দাঁড়ালো? মানে করণীয়গুলো স্মরণ করতে পারতাম, যেটা এখানে নামাজ এখানে শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে, নামাজ সালেহান যেটা হ্যাঁ, কিন্তু আমরা যাক্কারা শব্দটিকে জেকের ব্যাপারটাকে এখানে এনেছি। কথা বুঝছো, মা ইয়াতাযাক্কারু ফিহে মান তাযাক্কারা, দুবার এলো, যা তার মনে করে নেবার, সেটা সে মানে কথা বুঝছো, আচ্ছা মা ইয়াতাযাক্কারু, যা মনে করার ছিল, ফিহে এর মধ্যে, মান সে তাযাক্কারা, মনে করে নিতে পারত। শুধু তাই না, জাউকুমুন নুযুরু আর নাযীরু, এবং তোমাদের সামনে সাবধানকারীরাও এসেছিল। এখন আমরা এই আয়াতের পূর্ণ মাত্রায় আমরা এই মানে উঠে আসি, কারণ জিনেরা যখন রাসূলের কাছ থেকে কোরআন শুনেছে তখন তারা বলেছে যে তোমার যারা তা ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, আমি এই আয়াত পড়ে তোমাদেরকে সাবধান করছি। না, জিনেরা বলেছে যে ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা রসুলের কাছ থেকে আয়াত শুনে চলে গেল জাতির কাছে সাবধানকারী হয়ে। তো আমি এখন তোমাদেরকে সাবধান করছি। কিসের মাধ্যমে সাবধানের? আপনি তো পড়ে শুনাইলেন, এখন আমাদের না আমাদের লোকজনদের কাছে যায় এটা সাবধানকারী হয়ে যায়। হ্যাঁ, কিন্তু না, আমিও এখন তোমার কাছে সাবধানই করছি, তোমাদেরকে সাবধানই করছি। তো এখন আসো, এখন তোমরা সাবধান হতে চাইলে, এখন এই ইয়াতাযাক্কারা এবং তাযাক্কারা এই শব্দ দুটো হলো মহাফেসাদ। কোনো একটা কিছু দিয়ে তুমি এটাকে সমাধান করতে পারবে না। যার মনে করার দরকার ছিল, মনে করে নেওয়ার দরকার ছিল, শিখে নেওয়ার দরকার ছিল, মনের মধ্যে মুখস্থ করার দরকার ছিল, এখানে যে রাব্বানা আখরিজনা নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না, গায়রাল্লাযী কুন্না মানে যেটা মানে করেছি সেটা করব না, আর করব না, সেটা করব, এর বিপরীতগুলো করব, হ্যাঁ, সংশোধনগুলো, হ্যাঁ, ওইটাই তো ইয়াতাযাক্কার। ঠিক আছে, এখন ইয়াতাযাক্কারা কি? আমি বলছি যে এটা ইয়াতাযাক্কারা ওই ইটসেলফ, কথাগুলো জানতে পারা যে এই ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 2, ক্লজ এইটা নাম্বার 3, এইটা পুরো তালিকাটা এইটা কিন্তু সালেহানের ব্যাপারটা কিন্তু যে এক বছর। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝছি কথাটা, না আমাল কথা বুঝছো, এক বছর না আমাল সালেহান আমরা করব, আমাদের সংশোধনের কাজ, সংশোধনের কাজ।
অর্থাৎ যেটা করতাম তা নয়, তা নয়। তা নয়। আওয়ালাম কিন্তু এখানে কোশ্চেন কোনটা, আওয়ালাম নুআম্মির, বয়সটা ঢুকিয়ে দিয়েছে এখানে। বয়সটা কি? ওমর এর জন্য কি একটা যথেষ্ট সময় দেওয়া হয়নি? হ্যাঁ তাহলে এখানে তো সাবধানকারীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো সাবধানকারীর কাছ থেকে আমাদের হলো শিক্ষা নেওয়ার কাজ। আমি এটাই বলছি কথা। এখানে কাজ একটাই, শুধু আমরা কোনো মানে কিছু গুছিয়ে কিছু বলা না, পুরোটা। আমি ওটাই তো বলছি যে এর বাস্তবতাটা কি হবে তাহলে। যেটা 2784 তে বলা হচ্ছে। 27-84 জি, মানে একটাই কাজ ওখানে। যা কি কাজ ছিল যে কিতাবের জ্ঞানকে জ্ঞান গড়ে শিক্ষা। হুম? আল্লাহর আয়াতগুলো দিয়ে জ্ঞানকে ঘিরে নেওয়া, জ্ঞানকে গড়ে নেওয়া। 83-84 এছাড়া হ্যাঁ। কি কাজ করছিলাম? হ্যাঁ, এছাড়া আর কি কাজ? মাদা তামালু, আর তাহলে এছাড়া আর করছিল কি। কিন্তু এখানে ইয়াতাযাক্কারু ফিহে কথা বুঝছো, তাহলে মানে ওইটা কোথায় বলো, 27-এর 84 84। এটা সেটা হলো একত্রিত করবেন। 84 টা। হ্যাঁ, হাত্তা ইদা জাউ, হাত্তা ইযা জাউ, হ্যাঁ এখানে ওই কথাটা এখানে এখানে আছে ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজান, সব জনগোষ্ঠী থেকে একটা করে দল, মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা, মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা, তাদের মধ্যে থেকে তাদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করত আমাদের বাণী ও বার্তাকে। ফাহুম ইউজাউন, ফাহুম ইউজাউন, ওই যে ইউজাউন, তারপর তাদেরকে বিন্যাস করা হবে বা গোছানো হবে। হাত্তা ইদা জাউ, হাত্তা ইযা জাউ, যখন তারা আসবে প্যারেড করতে করতে, কালা, কালা বলা হবে বা বলবেন, আকাযযাবতুম বিআয়াতি, আকাযযাবতুম বিআয়াতি, মিথ্যা প্রতিপন্ন করেছিলে কি আয়াত আমাদের, আয়াতকে আমাদের বা বাণী ও বার্তাকে আমাদের। মিথ্যা প্রতিপন্ন করেছিলে কি, মিথ্যা প্রতিপন্ন করা মানে কোনো কাজের নয়, এগুলো কোনো কাজের নয়। কাজের নয়। এটা দিয়ে কিছু হয়। হ্যাঁ, হাদিস ছাড়া আপনি কোরআন দিয়ে কি করবেন। কিন্তু এখানে একদম কতটা রিজার্ভেশন দেখো, আয়াতি, এবং এর উল্টো দিকে মানুষের পক্ষ থেকে দেখো যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা ওহি করা হয় আমার কাছে। তাহলে গিয়ে সেট হয় না একেবারে। ইন আত্তাবিউ, মেনে চলি না আমি, ইল্লা, আর কিছুই, মা ইউহা ইলাইয়া, মা ইউহা ইলাইয়া, বা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহি করা হয়, তাছাড়া আমি আর কিছু মানি না। তো তাহলে এখানে হাত্তা ইদা জাউ ক্বালা আকাযযাবতুম বিআয়াতি, আকাযযাবতুম বিআয়াতি, তো ওহি কি হয়, ওহি আয়াত হয়। তাহলে এখন এখানে আরো একটু ডিটেল করি আমরা। আকাযযাবতুম বিআয়াতি, আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল, পৌঁছানো হয়েছিল, তারপর কি অগ্রাহ্য করেছো, যেটা আব্দুল কাইয়ুম বলেছে। আমি বলছি তারপর কি সেটা মিথ্যা প্রতিপন্ন করেছো। জসিম যেটা বলেছে এটা ইউজলেস, এটা দিয়ে কি হয়। কোরআন তো প্র্যাকটিস করা যায় না, আপনি কোরআন প্র্যাকটিস করবেন। ইরানিদের মতো একেবারে সুপ্রিম নলেজেবল মানুষ যারা, তারাও পর্যন্ত বলছে ইমাম লাগবে কোরআন বাস্তবায়নের জন্য। কোরআনের ইমাম। হ্যাঁ, মিথ্যা না, হাদিস তারাই আপনি- রচনা করে যারা কোরআনের হাদিস পছন্দ করে না। হ্যাঁ। এটা আগে। এটা আলহামদুলিল্লাহ। তাহলে হাত্তা ইদা জাউ ক্বালা আকাযযাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিহা ইলমান। ওয়ালাম তুহিতু বিহা ইলমান। আচ্ছা, এবং আদৌ, আদৌ যেখানে আদৌ, তুহিতু, আচ্ছা ইহাতা ঘেরাও করে নেওয়া, আমার ছিল আয়ত্ত করে নাওনি, বিহা একে দিয়ে, ইলমান তোমার সমুদয় অবগতি বা কোনো জ্ঞান, বিহা, তো তাইলে তারা পারতো, হ্যাঁ। এই জন্য এখানে অগ্রাহ্য হ্যাঁ। করেছি। তো যাকে যে জীবনের সময়টা দেওয়া হয়েছে
সময়টা দেওয়া হয়েছে এই জন্যে, কাজ তো একটাই দাঁড়াচ্ছে। কাজ একটাই। তো এই অনুযায়ী আপনি কি করেছেন? শুরু করছি। বুঝতে চেষ্টা করছি। দিবা তো তুমি তুমি বুঝতে চেষ্টা করছি। ও বুঝতে চেষ্টা করছে। নাও, আল্লাহ খুশি হয়েছো তুমি? বুঝছো কথাটা? মানে জিনিসটা কিরকম যে একবার একটু গুছিয়ে নিজেকে যদি একটু তুলে দেওয়া যায়, সব পৃথিবীটা আটা বাই বাই। হচ্ছে না? হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? তাহলে কি হলো? ওয়ালাম তুহিতু বিহা ইলমান আম্মা যা কুনতুম তা'মালুন। মাযা কুনতুম, তাহলে কি সেটা সেখানে থাকতে করছিলে তোমরা? হ্যাঁ। কথা বুঝছো? ওয়া ওয়াকা আল কৌল, ওয়া ওয়াকাল কাউল, তখন ঘটবে সেই কথা বা কার্যকর হবে সেই কথা আলাইহিম, তাদের উপরে, বিমা জলামু, বিমা যালামু, সেই কারণে যে সর্বনাশ তারা করেছে নিজেদের, ফাহুম লা ইয়ান্তেকুন। ফাহুম লা আচ্ছা, ইয়ানতিকুন। এই কারণে তারা কোনো কথা বলবে না, না কথা বলবে না। কি বলবে? সবই তো দেখতে পাচ্ছি কেন হচ্ছে। কারণ তখন তো প্রত্যেকটা মানুষ সেই সুপ্রিম মেধায় চলে যাবে। পূর্ণ সচেতন। সব কিছু বুঝে যাবে। হ্যাঁ, আজকে যে গীতা ছিল, আল ইয়াউমা বাসারুকা আল হাদিদ, হ্যাঁ, সব। আজকে তোমার দৃষ্টি করতেই পারে। মানে একটা মানুষ পরিপূর্ণ যা, সব আল্লাহর সামনে গেলে সব হা, তখন আসে না আল্লাহর সামনে যাবে নিজের সাথে ঝগড়া করতে করতে, নিজের সঙ্গে ঝগড়া করতে করতে। তো যা দিলু নফসিহি, এই শিক্ষা অর্জন করতেই তো জীবনটা শেষ। হ্যাঁ হ্যাঁ, তো সেইটা, চমৎকার কথা আছে তো, যে অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম, হ্যাঁ। আমার কাছে এই আসার পরেও হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, তো এইটা আমরা দেখলাম যে সে বয়সটা, এখন আমরা যে যা বয়স পেয়েছি, সময় পেয়েছি, অবকাশ পেয়েছি, তো ফাতিরের শেষ আয়াত আমরা এই প্রসঙ্গটা শেষ করি। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস, ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাস যদি ধরতেন আল্লাহ মানুষকে বিমা কাসাবু, বিমা কাসাবু, সেই কারণে যা উপার্জন করেছে তারা, মা তারাকা আলা জাহারিহি, মা তারাকা আলা যাহরিহি, রাখতেন না পৃষ্ঠদেশে এর, মিন দাব্বাতিন, মিন দাব্বাতিন। মানুষের অপরাধের পরিমাণটা কি বুঝছো? কারণ এটা আমরা যেমন দেখো, তাহলে কোরআনে জ্ঞান না থাকার কারণে যে বোধগুলো বিকশিত হয়নি, যেমন মানে যা কিছু আছে তোমাদের ওই 21 পরে 22 সূরা বাকারা, কথা বুঝছো, যে সবই সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য, লাকুম মাহফিল আরদে জামিয়ান, হ্যাঁ জামিয়ান, সব। তাহলে একটা পোকামাকড়ও আমার জন্য তৈরি করা। এদের বাস্তবতা আল্লাহ আয়াত দেখা এই কথাটা বাস্তবতা হলো, যেহেতু করোনার মধ্যে মানুষকে আল্লাহ দোষে অপরাধের জন্য, হ্যাঁ আর অন্যান্য প্রাণীও কিন্তু করোনায় মরছে, হ্যাঁ, সব গরু মরছে, ছাগল মরছে, হয় সব মরছে। রাখা যায় না কিছু। টাকা দেয় না কিছু। যেহেতু মানুষকে ধরতে তাহলে এদেরকে সাহায্য করো, অর্থাৎ অক্সিজেনটা মানুষের জন্য হ্যাঁ, জি জি জি, আয়াত দেখা এই যে মানুষ না থাকলে ওরা থেকে কি করবে? সেই জন্য কথা বুঝছো না? কিন্তু আমরা কি সেই চোখে দেখি? না, লাঠি নিয়ে ভাবতে দরকার নেই। কুকুর, বিড়াল দেখলে একদম মানুষের ভাবতে দরকার। মানে একটা তেলা পোকাও আমার জন্য, হ্যাঁ একটা ইঁদুরও আমার জন্য, একটা পোকাও আমার জন্য, সব আমার জন্য।
আমরা এটা না ভেবে আমরা এখন কি করি, এদেরকে মারতে ওষুধ দেই। এবং একটা হাস্যকর ঘটনা ঘটেছে আমার জীবনে। আমার একজন ভাবি, তিনি আমেরিকার থেকে তেলাপোকার ইঁদুর মারা ওষুধ পাঠিয়েছেন আমার জন্য। উন্নত মানের ওষুধ। ওর রিয়াকশনটা ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। তেলাপোকা মরলেই তো হয়, আমেরিকা থেকে আনতে হবে কেন? আমি একজনকে আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলো না, আর আলোচনা যাব না। 7, 201 আরাফ। আচ্ছা, ওয়াইদা কুরিয়াল কোরআন 6:4 ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে কোরআন যখন পাঠ করা হয় তখন বাদবাকি যারা আছে তাদের কাছে অ্যাডভাইস হলো চুপ থাকো, এবং মনোযোগ দিয়ে ফাসতামিউ ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তার মানে তুমি যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে ওইটার শেয়ারটা তুমি পাবা। একটু লক্ষ্য করো ব্যাপারটা। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা। আচ্ছা, এই জিকিরটা হলো স্মরণ। স্মরণ করো প্রতিপালককে তোমার মনের মধ্যে, তোমার তাদাররুআন ওয়া খিফাতান, একদম কাকুতি মিনতি করে এবং বিনীতভাবে, ভয় 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 নিয়ে। আচ্ছা, এই যে তখন কি করবা, এই ওয়াজকুর মানে স্মরণ করা কিন্তু হলো, কিন্তু এখানে যখন বলল দুনাল জাহরে মিনাল কওল, আচ্ছা এখানে কিন্তু জাহারে মিনাল কওল সেটা নয়, দুন বিপরীতে তার, বিপরীতে তার আল জাহারে মিনাল কওল, যেটা প্রকাশ্য কথার মধ্যে। এটাকে ভাঙো, এই আয়াতটাকে ভাঙো, এই জায়গাটা ভাঙা হয়নি। খিফাতান, ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে, তাদাররুআন ওয়া খিফাতান, কাকুতি মিনতি করে আমার তর্জমা। গোপনে, একান্ত গোপনে, গোপনে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খিফাতান, আচ্ছা ওয়া দুনাল জাহারে মিনাল কওল, এবং তাই সেটা বিপরীতে প্রকাশ্যে যে সমস্ত কথা, কথার মধ্যে যা। এরপরের সময় ওটা নয়, আমি যেটা বলছি সেটা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা। এটা কি? মনে মনে স্মরণ করো। দুনাল জাহরে মিনাল কওল, হ্যাঁ, এইটা ওইটা, এইটা ওইটা না, ওটা তো বটেই, সেটা তো দুনাল জাহারে মিনাল কওল নয়, সেটা যেটা প্রকাশ্যে কথার মধ্যে, সেরকম নয় যেটা কথার মধ্যে আমরা প্রকাশ্যে বলি, এই যে এখন যেটাভাবে বলছি এইভাবে নয়। তাহলে কিভাবে? খিফাতান, গোপনে, আর তাদাররুআন, কাকুতি মিনতি করে। কোথায়? মনের মধ্যে। আরে হ্যাঁ, আল্লাহর সাথে কথা কোয়ার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, যাচ্ছে কোথায়? ওয়াজকুর। এই জিকিরটা কি হিসেবে নেব আমরা? আমাদের প্রশ্ন তো এইটা। তাহলে কাকুতি মিনতি যেহেতু আসছে, হ্যাঁ, তাহলে এইটা তো সাবজেক্টিভ, সাবজেক্টিভ না? আমি কি চাচ্ছি, আমি ওটাই তো বলছি কথাটা। তাহলে আমি কোনো একটা জিনিস আবার সেটা বলছে যে কথার মধ্যে যেগুলো প্রকাশ্যে সেরকম নয়,
আমরা যেভাবে কথা বলি ওরকম নয়। প্রকাশ্যে যেটা উচ্চ স্বরে যেটা সেটা উচ্চ নয়। স্বরে আর কি। তার মানে কথা বলতে হচ্ছে, তো জিকির মানে তো এখানে স্মরণ করা নয়। আল্লাহর সাথে কথা বলতে নিদাআন খাফিয়ান, জাকারিয়ার যে ডাক, তো সেটা তো আমরা ক্লিয়ারলি দেখলাম উনি একটা সন্তান চাচ্ছেন। এটা তো ওইটা আমরা হয়তো মাফ চাচ্ছি আল্লাহর কাছে, যে হ্যাঁ। আমি অপরাধটা করছি, মাফ করে দেন। আচ্ছা, এখানে যুক্ত কিসের সাথে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াজকুর। আলোচনা করো প্রতিপালককে তোমার মনের মধ্যে। কি করবা? উল্লেখ করো, আলোচনা করো, স্মরণ করো, কিভাবে নেব? যখন কোরআন পড়া হচ্ছে তখন চুপ থাকো আর তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো। তাহলে আপনি পড়তেছেন, আমি মনোযোগ দিয়ে শুনতেছি, আমি কাজগুলো আমার হয় নাই, আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এইটা হতে পারে কিনা এরকম কথা বলে? তাহলে কি চুপ করে শোনা হয়? খেয়াল করবা। তুমি যদি মনকে আবার অন্য কাজে লাগিয়ে দাও তাহলে কি তোমার শোনা হবে? শোনা তো হচ্ছে, আপনি শুনতেছেন, ওটা আমাকে আমার সেই টাচ করতেছে, এই কাজটা তো আমার হয় না। কারণ ওই যে সূরা মারিয়ামে বলতেছে যখন আল্লাহর না, আয়াত দাঁড়াও পড়ে দাঁড়াও, শোনানো কথাটা হচ্ছিল, বুঝে নাও। হ্যাঁ, যখন আয়াত পড়ে শোনানো হচ্ছিল তারা খারু সুজ্জাদান ও বুকিয়ান, যখন পড়ে শোনানো হচ্ছিল তখনই কিন্তু তারা শুনে এবং মেনে নিলেও কান্না করতে থাকে। হ্যাঁ, তো ওইটা তো একটা তাৎক্ষণিক পরিপ্রেক্ষিত, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। হ্যাঁ, তো তোমার ক্ষেত্রেও সেইটা। তো এখন যেটা আমরা বলছি যে আমরা আয়াতকে বুঝে নিতে চাই, এখানে জেকেরটাকে আমরা বুঝে নিতে চাই। এখানে জেকের কি হবে, কি হতে পারে? আলোচনা করা, স্মরণ করা, মনে করা। কারণ আবার যখন কথার বেলায় আসলো, তখন কথায় আসলো কি দুন আল জাহরে মিনাল কল। তো জেকেরটা হবে সেইভাবে যেটা প্রকাশ্যে কথা বলার মতো নয়। কথা কিন্তু এখানে ব্যক্তির সাথে, হ্যাঁ, পার্সন মানে এখানে ব্যক্তির মানে সাথে নিজের, মানে 204 এবং 205-কে আলাদা করলে মনে হয় ভালো হবে। দুইটা আলাদা জিনিস। আলাদা করলাম। আলাদা মানে এটা একটা প্রেক্ষিত হচ্ছে কোরআন পাঠ, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যক্তি নিজে যখন আল্লাহর হুকুম দেয়। অর্থাৎ এইটার আপনার 55 থেকে আসছে, এই সূরাই 55 থেকে আসছে, 55-56 থেকে আসছে এই সূরাই। যাও। যখন মানে কোনো একটা স্পেশাল প্রেক্ষিতে বান্দা আল্লাহকে ডাকতে থাকে, তখন তার ডাকটাও ঘনীভূত হইতে থাকে। কিন্তু তার পাওয়ার জিনিসটা যেটা সে যে জন্য সে ডাকতেছে, সেই জন্য ঘনীভূত হইতে থাকে। এরপর এটা নেমেও আসে সেখানে। হ্যাঁ, 57 সেখানে ও যেটা আব্দুল কাইয়ুম যেটা বললো সেটা এইভাবে আসে সেখানে। 55 থেকে 57 পর্যন্ত। আর কোরআন পাঠের নিয়মটা 204। ওই যে ঠিক আছে, 204। একই তো, শুধু 55টা নিলেই তো হয়। হ্যাঁ, 55 এটা একটা অধ্যায় এখানে। উদু রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়াতান। ইন্নাহু, না, আমরা বলছি যে ওখানে জেকেরকে আমরা আমাদের সমস্যাটা কি একটু মিস করতেছো? সমস্যাটা হলো জেকের নিয়ে। ওইটাই তো আমরা জিকিরটা এখানে প্রার্থনার একই মতো জিনিসটা শোনাচ্ছে। ওইখানে ওই জিকির শব্দ মানে উল্লেখ করেছে। এখানে জিকির যেভাবে আসছে এটা প্রার্থনার মতো মনে হচ্ছে। আমি ওটাই বলছি কথাটা। Invocation যেটা মানে আমি ডাকতেছি। তাহলে ওখানে জেকের মানে উদু, হ্যাঁ, হ্যাঁ, ওদু, ওইটাই আমি এটা বলতেছিলাম। এটার সাথে ডাকো। ডাকো, হ্যাঁ, ডাকা। এই কথাটা ওইখানে তুমি যেটা জাকারিয়া স্মরণ করালা। ওইটা আর কি, ওই উদাহরণটা মিলে। এই কথাটাই ওইখানে ভিন্নভাবে বলছেন, ভিন্ন শব্দে। জাকারিয়া ফিল করতেছিল, সে বুঝতে পারতেছিল যে আসলে একটা উত্তরাধিকার প্রয়োজন, এবং তার একটা উদাহরণ আছে মরিয়ম। আচ্ছা, এখানে এরকম কোনো ব্যক্তি হতে পারে না যে নিজে কোরআন পড়তে পারে না, সে চুপচাপ শুনতেছে কোরআন এবং সে কানেক্ট করতেছে, হ্যাঁ। সে তখন আল্লাহকে স্মরণ করতেছে এই জায়গাগুলো। হ্যাঁ, হতে পারে। আমরা খালি আমাদের কথাই না চিন্তা করি। হতে পারে, কিন্তু যে পড়তে জানে সেও শুনতে পারে। না, এটা তো সার্বজনীন। হতে পারে। যেমন ওই দুজন লোক কালকে এসেছিল। তখন কি সেই তার কি জেকেরটা হবে না?
হ্যাঁ, হবে হবে। সে নিজে পড়ে তো শুনতে পারতেছে না, সে একা একা যায় কিভাবে ডাকবে জানতেছে না, কিন্তু যখন আপনি পড়ে শুনাইতেছেন চুপচাপ সে শুনতেছে, শোনার পরে সে মিলাই বুঝতেছে হ্যাঁ, এবং সে দেখতেছে যে তার আসলে এগুলো হয় নাই, এগুলো তখন হচ্ছে সে না। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে না। হুম। আচ্ছা, ওই অর্থে জিকির। জিকির। এটা তো আমরা এবং করি। জিকিরের এক একজনের কাছে এটা ডাইমেনশন আমরাও করি। আপনার অন্য সময় তো আপনার ওটা আমরা শুনি এবং সাথে সাথে বোঝার চেষ্টা করি হ্যাঁ, কিতাব পড়ে। কারণ চুপ থাকলে রাহমাটা প্রাপ্তি হবে, রাহমাটা তো ওইটাই যে আল্লাহ আমাকে বুঝতে দিচ্ছেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখে তো আবার 6-এ গেলে আমরা বোধহয় একটা রহস্যটা পাবো। আরাফের 201 আমরা বলেছি, 201 না, 201 পড়া না, হয়নি। 200 পড়া হয়নি। 204, 5 201-এ আছে ওয়া ইম্মা ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। ইযা মাসসাহুম তাইফুন মিনাশ শাইতান। যারা ইত্তাকাউ, যারা ভয় করে, যারা ভয় করে তখন ইযা মাসসাহুম তাইফুন, যখন ছুঁয়ে দেয়, হ্যাঁ, এই তাইফুন একটি ছোঁয়া, একটি ছোঁয়া, মানে একটা উস্কানি। হ্যাঁ, একটা উস্কানি, একটি ছোঁয়া মিনাশ শাইতান, মিনাশ শাইতান। শয়তানের পক্ষ থেকে বা শয়তান থেকে। পড়ছি সুন্দর একটা কথা মনে পড়ে গেল। আহ, কি রসগোল্লা! এটা একদম দৃশ্যমান এটা ঘটে, পড়ছে পড়ছে হঠাৎ অন্যদিকে চলে এরপরে দেখো আবার আসলো কথা তাযাক্কারু। তাযাক্কারু। এর মানেটা কি? সে এটা শনাক্ত করতে পারে। পারল। ফাইযাহুম মুবসিরুন, ফাইজা হুম মুবসিরুন। এবং সে সেটা সঙ্গে সঙ্গে সে দৃষ্টিমান হয়ে গেল বা সজাগ হয়ে গেল। মুবসিরুন, দৃষ্টিমান হয়ে গেল বা সজাগ হয়ে গেল, সজাগ হয়ে গেল, এইটা। আচ্ছা, এখন দেখো তুলনাটাও আছে সঙ্গে সঙ্গে। এর অ্যাকশনটা কোথায়? ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গাই। ইয়ামুদ্দুনাহুম ফিল গায়ব। আচ্ছা, শয়তানের ভাই যারা, তারা ওটা আরো বিভ্রান্তির ক্ষেত্রে আরো ওটা ইয়া পায়, টেনে নিয়ে যাচ্ছে ইব্রাহিম। ঢিল পায়। সুম্মা লা ইউকসিরুন, সুম্মা লা এবং সেইখানে তারা কোনো ঘাটতি করে না, ঘাটতি করে, মানে শয়তান এই কাজটা করতে হ্যাঁ, কোনো ধরনের ত্রুটি রাখতেছে না। ত্রুটি করে না। আর তো যারা মোত্তাকি, যারা, তারা ওই আভাস পেলেই সতর্ক হচ্ছে, সতর্ক হয়ে যায়। করণীয় বুঝতে পারে। হ্যাঁ, বুঝছো জিনিসটা? এখানে তাযাক্কার আসলো। ছয়ের 80। ওই সেই তোমার আয়াত, ওয়াহাজ্জাহু কওমুহু ওয়াহাজ্জাহু কাওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ। ঝগড়া করছে কি তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে? ওয়াকাদ হাদানি, কাদ হাদানি। আমাদের প্রত্যেক ভাই বোনের স্বপ্ন এটা হোক মনের মধ্যে যে প্রভু কবে সেটা হবে, কবে শুনিব তোমারও, মানে তুমি আমাকে চালাচ্ছ। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আখাফু মা তুশরিকুনা বিহি। এবং আমি ভয় পাই না তাদেরকে যাদেরকে তোমরা অংশীদার করো তার, ইল্লা। ইল্লা। এখানেও কিন্তু দেখো এই যে সন্দিহান নয়, এই ব্যাপারটাকে তুমি সংশয় বলবা না এটাকে কি বলবা? ইল্লা আনিয়াশা আল্লাহ, ইন্না আনিয়াশা রাব্বি শাইয়ান। শাইয়ান তার মানে পৃথিবীতে যা কিছু ঘটছে সেই ঘটার বেলায় যারা কানেক্টেড, সরাসরি আল্লাহ চালাচ্ছেন যাদেরকে, তারা সার্টেন হতে পারছে না। যেমন কতদিন গেছে এই ইসলাম ধর্ম সম্পর্কে একটা নিশ্চিত অবস্থান আমার আসেনি। হ্যাঁ, আমার মেয়েও এটা দায়ী করে আমাকে যে তোমার তো পরিবর্তন হতে বহু সময় লেগেছে। হ্যাঁ, তো আমরাও প্রত্যেকে এরকমভাবে পরিবর্তনের জন্য সময় যে যাওয়াটা, সময় কিন্তু যাবে এবং এটাই জীবনের কাজ।
যে আমি অতবার বুঝলাম কি না, এটাই তো হলো ব্যাপারটা, যে শেষ পর্যন্ত আমি বুঝলাম, আমি একদম জন্মের পর থেকেই বুঝতে শুরু করেছি, এটা তো দরকার নেই। অর্থাৎ জীবনের সায়ান্নে এসে একদম শেষ পর্যায়ে আমি বুঝতে পারলাম কিনা সত্যটা, এটাই আল্লাহ মানুষের কাছে চান। আওয়ালাম নুআম এরকম একটা বয়স কেন দেওয়া হয়, যে শেষ পর্যন্ত তুমি বুঝতে পেরেছো, এই তৈরি হয়ে নেয় হ্যাঁ টাইম হিলিং। হ্যাঁ। তো এখানে যেটা তোমার কত বলেছি, হ্যাঁ, ওয়াহাদ জাহু কৌমহু কালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়াকাদ হাদানি। আচ্ছা, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান। দেখো, ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান, তবে যদি এখানে কিছু ইচ্ছে করেন আমার প্রতিপালক কোনো কিছু, মানে কেন এগুলো হচ্ছে। আমি ভয় পাই না তাদেরকে যাদেরকে তোমরা তার অংশীদার মনে করো। ব্যতিক্রম কি থাকবে, যদি ইচ্ছে করেন অন্য কিছু আমার প্রতিপালক। এখানে যেটা বলা হচ্ছে, দেখো এটা নিয়ে ভেবে দেখো, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, তার মানে পৃথিবীতে চলমান, কথা বুঝছো, চলমান কুফর শিরক তা তো অহরহ হচ্ছে। এগুলো কেন হচ্ছে এই ছোট্ট মনে এখনো সেটা ক্লিয়ার না। এখন নেহাইতি কিশোর বা কেবল সদ্য যৌবনে পা দিয়েছে ইব্রাহিম। এই জন্যে এই যে তোমরা যাদেরকে তার অংশীদার করো তাদেরকে আমি ভয় করি না, তবে এই ক্ষেত্রে যদি আমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছে করে থাকেন, তার মানে কেন এটা তারপরেও হচ্ছে। এখানে কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ওই চ্যাপ্টারটা নিতে পারি, যেখানে যে আল্লাহ বলতেছে এই যে হুজ্জাত আমি শিখিয়েছিলাম ইব্রাহিমকে জাতির সাথে মোকাবেলায়। এখানে তো এই সূরাতেই, হ্যাঁ, এই সূরাতে যখন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ দেখলো, সূর্য দেখলো, তখন কিন্তু বলতেছিল এই আমার প্রভু, এই আমার প্রভু, তাই না? তো ওগুলাই তো আল্লাহ তাকে এটা শিখাচ্ছিলেন এইভাবে। শেখাচ্ছেন, সুন্দর সুন্দর, হ্যাঁ শেখাচ্ছেন। কিন্তু আমরা বলছি যে এখানে কি হলো না, আমি বলছি যে ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান, হ্যাঁ ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, হ্যাঁ মানে আমি ভয় পাই না তোমরা যাকে ওনার সাথে শরীক করতেছো। হ্যাঁ। আর উনি ওনার এই কথায় স্থির নেই, এটা কি না, মানে এই কারণে উনি ব্যতিক্রমটা লাগে, কারণ না, যে ব্যাপারটা আল্লাহ। আচ্ছা। আমি ভয়, যদি ভয়ের ব্যতিক্রম হয়ে যায়, যদি আল্লাহ কিছু চান ব্যতিক্রম, সেটা মানে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে ভয় পাবো না, পাই না, এটা এমন নয়, এটা সরে যেতে পারে যদি আল্লাহ চান। যদি আল্লাহ চান, সেটা সেই বলছি, কথা কি না এটা? সেটা বলছে না। এখন ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান, তবে ব্যতিক্রম হতে পারে এখানে এইটা, প্রতিপালক আমার যদি অন্য কিছু চান, মানে আপাতত আমি তো তাদেরকে ভয় পাই ভয় না। পাই না, ভয় পাই না, কারণ কিসের ভয় পাবো আমি? তোমরা তার অংশীদার করো যাকে, তিনি আমাকে চালাচ্ছেন, তো তার অংশীদারদেরকে আমি ভয় পাবো কি কারণে। আচ্ছা, এখানে এরপরে ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমান। আচ্ছা, পরিব্যাপ্ত হয়ে আছেন, পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিপালক আমার প্রত্যেকটি জিনিস তার অবগতিতে, তার জ্ঞানে। জ্ঞান। আফালা তাতাযাক্কারুন, আফালা তাতাযাক্কারুন, আমার পিতাজি এখানে এড়াইয়া গেছেন, তোমরা কি হুঁশ জ্ঞান হইবে না। আসলে কি হবে এই বিষয়টা কি তোমরা একটু বারবার করে স্মরণ করে আলোচনা করে বুঝে দেখতে পারো না। কেন এদেরকে আমরা মানি, তোমরা হ্যাঁ, মানো। এই যে ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আচ্ছা কিভাবে ভয় পেতে পারি যাদেরকে তোমরা তার অংশীদার করো। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, যেখানে তোমরা ভয় পাচ্ছ না এই ব্যাপারে যে তোমরা অংশীদার করছো আল্লাহর সাথে। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, আদৌ তিনি অবতীর্ণ করেননি তোমাদের উপরে এই ব্যাপারে কোনো ধরনের অথরিটি বা কোনো ধরনের কোনো প্রমাণ। ফাআইয়ুল ফারিকাইন, আইয়ুল ফারিকাইনি, তাহলে আইয়ুল ফারিকাইন কথা বুঝছো, তাহলে কোন দল, দুই দলের কোনটা? দুই দলের আইয়ুল ফারিকাইন, আইয়ুল কোনটা, ফারিকাইন দুই দলের, আহাক্কু
অগ্রাধিকারী বিল আমনে, বিল আমনে নিরাপত্তার। ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানো। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু যারা বিশ্বাস আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং না পোশাক পরিয়েছে বা কথা বুঝছো জড়িয়েছে বিশ্বাসকে তাদের কোনো অন্ধকারে, কোনো অন্যায় দিয়ে। ওই জুলম মানে শিরক, একটা তো বলে দিলাম, কোনো জুলমিন। কিন্তু এখানে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিশিরকিন, এটা তো আল্লাহ বলেননি, বিজুলমিন। ওইটা কি বিজুলমিন লোক বলছে? মানে সন্তানকে বলতেছে না যে আল্লাহর সাথে অংশীদার করা জুলমান আজিম। জুলমান আযীম। হ্যাঁ, ওখানেও আমাদের গুরুরা বলেন যে এখানে জুলম মানে শিরক। তো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, কোন দল দুই দলের এক দল এটা? হ্যাঁ, উলাইকা লাহুমুল আমন, ওইরকম যারা তাদের জন্যই নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম মুহতাদুন, এবং তারাই তার পরিচালনায় পরিচালিত। সাজদা 32-4। আচ্ছা, ওই একই শব্দ কথা বুঝছো আবার আসতেছে। আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, ওমা বাইনাহুমা আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়ামিন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সুম্মা ইস্তাওয়া আলা তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন, মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন, নেই তোমাদের বিপরীতে তার কোনো অভিভাবক আর না কোনো সুপারিশকারী। আফালা তাতাযাক্কারুন, আফালা তাতাযাক্কারুন। কিভাবে নেব আমরা? দুইটা তা লাগাচ্ছে, হ্যাঁ, দুইটা তা লাগাচ্ছে, হ্যাঁ। দুইটা তা। ভাবা, চিন্তা করে দেখা, আলোচনা করে দেখা। এই তাজাক্কারুন শব্দটি আমাকে ব্যক্তিগতভাবে ঠেকিয়ে দেয়। কথা বুঝছো যে বারবার করে এই কথাগুলো নিয়ে আলোচনা করা দরকার, বুঝতে চেষ্টা করা দরকার। আমাদের সবার কাছে একসাথে কথাটাকে সামনে এনে তারপর সবাই স্বাধীনভাবে ভাবনা চিন্তা করার পরে কার কি মনে হয় সেটা প্রকাশ করা দরকার। তাতাযাক্কারা শব্দটির মানেটা আমার কাছে এরকম মনে হয়, 10 জন এক জায়গায় বসে ব্যাপারটাকে আলায়াতটাকে সামনে আনো, পয়েন্টটা আলোচনা করো, এই ভাই বিষয়টা এই কার কি বুঝে আসে ওই সামনে আনো, এটা তাতাযাক্কারা। আলোচনা, হ্যাঁ, আলোচনা, পর্যালোচনা। আচ্ছা, ওইখানে ওই যে আমরা সূরা 43-এ আমরা যেটা দেখে এসেছি যে ইলাল্লাহে তোমার কি তাসিরুল উমুর আলা ইলাল্লাহে তাসিরুল উমুর, জেনে রাখো যে ফিরে যায় সকল কাজের পরিণতি আল্লাহর কাছে। এইখানে দেখো ইউদাব্বিরুল আমরি মিনাস সামাই ইলাল আরদ, ইউদাব্বিরুল আমরি মিনাস সামাই ইলাল আরদ। আচ্ছা, তিনি পরিচালনা করেন প্রত্যেকটি বিষয় আকাশ থেকে পৃথিবী পর্যন্ত, ব্যবস্থাপনা করেন। দাব্বারা, হাদানা, ইয়াহদিনা, দাব্বারা, কথা বুঝছো? সুম্মা ইয়ারুজু ইলাইহে ফি ইয়াউমিন, সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন, তারপর উঠে যায় তার কাছে, উঠে যায় সামনে তার এমন একদিনে, কানা মিকদারুহু, কানা মিকদারুহু, হয় পরিমাণ তার,
আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর সে অনুযায়ী যে তোমরা করো, যেভাবে তোমরা গণনা করো। জালিকা আলিমুল গায়ব ওয়া শাহাদা যালিকা আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আল আজিজ আর রাহিম আল আজিজ আর রাহিম আল্লাযী আহসানা কুল্লা শাই আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। খালাকাহু। এইটা সকলেই আয়াতটাকে একটু আলাদা করে শিখে নেই, বুঝে নেই, মনে রাখার চেষ্টা করি। যিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটা জিনিস সৃষ্টিতে তার, সর্বোত্তম করেছেন প্রত্যেকটা জিনিস সৃষ্টিতে তার ওয়াবাদা খালকাল ইনসান ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন। মিন তিন। এখন খেয়াল করো, যদি এই কথাটা কোরআনে আয়াত হয় আর আল্লাহ যদি আমাদেরকে শোনান এবং বলেন যে দেখো যে তিনি আল্লাযী আহসানা, তিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটি জিনিস, মানে এক একটা জিনিসকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই জিনিসটাকে ধরো, কাছে নিয়ে দেখো কি খুঁত আছে তার। তিনি যেটা সৃষ্টি করেছেন এটা সর্বোত্তম, দ্য ফাইনেস্ট, দ্য হাইয়েস্ট। তারপর তিনি বাদা খালকাল ইনসান, বাদা খালকাল ইনসান। এইটাকে কোন ফালায় কোন জায়গায় ফেলবা? এটা কি ধারাক্রম বুঝাইলেন? মানে এটা করলাম এরপর এটা করলাম, এরকম খুব সাধারণ চোখে দেখবা নাকি মানে শ্রেষ্ঠ করতে 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 তিনি যখন সর্বশ্রেষ্ঠ পর্যায়ে এসেছেন তারপর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটা করেছেন? মানে আরো এটা উন্নত হলো, এটা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষ সৃষ্টির চূড়ান্ত। আলটিমেট তো তার ফাইনাল ক্রিয়েশন তো। মানে তিনি সৃষ্টি করছেন সবকিছু। সব কিছু এখন ওই যে ওইখানে যে বলতেছে মানুষ ছাড়া বাকি যা কিছু সব মানুষের জন্য। এভাবে গেলে কি ভিন্ন আসে, কিন্তু অর্থ এইভাবে গেলে কিন্তু ভিন্ন আসে, কারণ মানে সব সৃষ্টি আল্লাহ করছেন, মানুষের জন্য তারপরে করতে- মানুষ সৃষ্টিতে হাত। হ্যাঁ যাদের জন্য মানে প্রথম সৃষ্টি ঠিকই হচ্ছে আছে। এবং সূরা রাহমানে যদি হ্যাঁ। আমরা দেখি ওইখানে বলতেছে যে আল্লাহ সৃষ্টি করেছে সবকিছু, শিখিয়েছে কোরআন সবাইকে, এরপরে মানুষ সৃষ্টি করেছে এবং তাকে বলার জন্য, বলতে। বলতে বলতে শিখিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। বলতে, কিন্তু সব কিছু না, কথাটা কি অন্যরকম হয়? খেয়াল করো তো যে সব কিছু তিনি দ্য বেস্ট ক্রিয়েট করেছেন, তারপরে তিনি মানুষ সৃষ্টি। এখানে যেখানে কথাটা লেগেছে বাদা, এখানে তো চলে আসলেন, ঠিক আছে। হ্যাঁ, এটাই ঠিক আছে। সূচনা করেছেন সৃষ্টি করা মানুষকে এটা তার চেয়ে কাদা বেশি দিয়ে। হতো না। হ্যাঁ। মানে এটা এটা যেটা এখানে তিনি আহসানা করেছেন, হলো সাবজেক্ট। সেটা তার জন্য ওটাই সর্বোত্তম, হ্যাঁ, ওটাই তার জন্য রাইট। এটা যদি যত সৃষ্টি করেছেন। যত সৃষ্টি ওই ওই রেফারেন্সে যান, যেভাবে রেফারেন্সটা আসলো তাতে মানে সাবজেক্ট হচ্ছে মানুষ, তো আগে সব জিনিস সৃষ্টি করলেন মানুষের জন্য, হ্যাঁ হ্যাঁ, তারপরে মানুষের সৃষ্টি করলেন। মানুষের হুম। এবং মানে মানুষকে তো- প্রতিনিধি সৃষ্টি করলেন পরে। মানুষকে তো সর্বোত্তম দিয়ে সৃষ্টি করেছে, যেটা ওই যে আমরা পড়ছি সূরা রুম থেকে, যে আল্লাহর ফিতরাতের উপরে। বাকি সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আল্লাহর ফিতরাতের কথা বলতেছে না, কিন্তু এখানে তো ফিতরাত হলো সৃষ্টির মৌল, হুম। কিন্তু উপাদান হলো তিন। তিন। হ্যাঁ, এখানে উপাদানের কথা বলছে, তোমার কথাতে কোনো বিতর্ক হচ্ছে না, কোনো কনফ্লিক্ট হচ্ছে না। আমার কাছে এই যে এটার বল এরকম আসতেছে যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে তার সর্বোত্তম পর্যায়ে সৃষ্টি করেছেন মানুষের জন্য, তারপরে মানুষকে সৃষ্টি করেছেন। এই যে এগুলো তোমাদের তাহলে কথাটা একটু সাধারণ হয়ে গেল না? আমি যেটা মনে করি, বরঞ্চ আমি মনে করি সর্বোত্তম বেস্ট করতে 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 তার চাইতে বেস্ট কি? না, আল্লাহ তো বলতেছে প্রত্যেকটা সৃষ্টি বেস্ট। বেস্ট তো ঠিক আছে, আর আমি বললাম যে প্রত্যেকটা সৃষ্টি বেস্ট আগে করার পরে দ্য বেস্ট অ্যামাং দ্য বেস্ট, সর্বোত্তম, এরকম কিছু কি? চিন্তা করে দেখি। এখানে কিন্তু আমি ওটাই বলছি কথা, আমরা তো চিন্তাই করছি, আমরা তো ভাবছি, কোনো ফাইনাল কিছু বলছি না। মানুষকে সৃষ্টি করে আল্লাহই বলতেছে কি চমৎকার সৃষ্টি তোমাদের। হ্যাঁ, হুম। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে সৃষ্টির শুরু যদি এক কোষ দিয়ে হয়, সেটাকে বাড়াতে 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 হ্যাঁ, বাড়াতে বাড়াতে হ্যাঁ, সুন্দর করে হ্যাঁ, এনে হ্যাঁ, একটা মানুষকে বানিয়ে দেয়। জটিল মানে হ্যাঁ, একটা জটিল কিছুকে জটিলটা পরে সুন্দর সৃষ্টি করে করলেন। বানিয়ে। হ্যাঁ, জটিলটা করে পরে করলেন, জটিলতম যেটা, তম যেটা, কিন্তু শুরুটা করলেন এত সিম্পল দিয়ে, একদম একটা কোষ দিয়ে শুরু হলো। এক কোষ দিয়ে। আরেকটা জিনিস আমরা
নিতে পারি কিনা, যত প্রাণী সৃষ্টি করেছে আল্লাহ সব পানি দিয়ে সৃষ্টি করেছে, পানি হুম, পানি- ওটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখানে যারা মানুষ সৃষ্টির সূচনাও একই বলেছেন। তো একদম জটিলতম যে সৃষ্টি সেটাই মানুষ। সেটাই বলছি যে মানে এখন এখানে জটিলতম এই অর্থে যে স্বয়ং আল্লাহর প্রতিভু হুম, জি, এটাই জটিল। হুম, না, এবং সেই স্বয়ং আল্লাহর প্রতিভু সেখানে বস্তু অস্তিত্ব, অদৃশ্য হলে কোনো সমস্যাই নেই, সব পারেন। হুম, এটা কি কখনো খেয়াল করে দেখেছো? অদৃশ্য তুমি কিন্তু 1000 টাইম পাওয়ারফুল দ্যান দ্য দৃশ্যমান। যেটা হুম, অদৃশ্য তুমি কি না করতে পারো, এখন চাঁদে গিয়ে বসে থাকতে পারো। অদৃশ্য মানে অদৃশ্য আমি যদি মানে ডিস্ট্রাকশনের দিকে মনে মনে চিন্তা তুমি করি, হারিয়ে যাও না। হ্যাঁ। এখনই মনে মনে চিন্তা করে এই ঘর কোথাও বাড়ি সব আমার বাইরে হারিয়ে ছুড়ে এক যাওয়ার করে নাই। দিতে হবে। হ্যাঁ, মনে 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 ওটাই তো বললাম, হ্যাঁ। মনে মনে হারিয়ে যাও না। মনে মনে যে মনে মনে হারিয়ে যাওয়া। ওই যে কিন্তু কোশ্চেন কোনটা? কোশ্চেন হলো যে মেন 3 যে করলেন, তো সেইটাকে বস্তু অস্তিত্বে আনা। তো এটা কি হলো যে যত বেস্ট তিনি এ পর্যন্ত করেছেন তার চাইতেও বেস্ট। এবং এইখানে আমাদের যে আলোচনা আজকে যেখান থেকে শুরু হয়েছিল সেটা যদি খেয়াল করো, যে শুনতে পারাটা একটা এডিশন এই অস্তিত্বের, ইনসানের। দেখতে পারাটা একটা এডিশন, অনুভব করতে পারাটা একটা এডিশন, বুঝতে পারাটা একটা এডিশন, হাত পা এটাও নাকি একটা এডিশন। বল। চামড়া ওই দিকে। হ্যাঁ, অনুভূতি। যেমন দেখো, তুমি যদি সিল মাছ দেখো, দেখনি সিল, দেখনি সিন্ধু ঘটক, দেখনি হাত পা তো কিছু নেই, এটা বিশাল ধর, এত বড় ধর একটা, তাই না? চলছে, তার জীবনকে আটকে আছে কোথাও, শিকার করছে, চলছে, সাঁতার কাটছে, খালি এটা লেজ আর 2টা ডানা। খেলাও দেখায়। হ্যাঁ, খেলাও দেখায়। অল্পের মতো। ডলফিনেরই একটা প্রজাতি আর কি। আচ্ছা, তো এখন ওয়াবাদা খালকাল ইনসান মিন 3 সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আচ্ছা, 3 থেকে যে মানুষের তৈরি, ইনসান তৈরি, সেইটার নসল তৈরি করেছেন। পৃথিবীর জন্ম প্রক্রিয়া। হ্যাঁ, মিন সুলালাতিন মিন মাইন মাহিন, নিকৃষ্ট পানি দিয়ে। মাইন মাহিন, হ্যাঁ, 32-এর 4 পড়েছি আমরা। হুম, হুম। পড়েছি। চারটা পরে এতক্ষণ চারটে পড়ে এসে তো আমি বলতে আচ্ছা, 40-এর 58। এই আয়াতের আকাশটি কিভাবে মানুষ বানাইছে, যে কি মোহাম্মদকে না বানাইলে কিছুই বানাইছে না। কিছুই বানাতে না। মোহাম্মদকে না বানাইলে কিছুই বানাইছে না। দেখা যাচ্ছে সবকিছু বানাবার পরে দিয়ে মানুষ ও তো বিপরীত। মোহাম্মদের নাম দেখে তো উনি আল্লাহ মাফ করে দিলেন। তাহলে সবার নামের আগে মোহাম্মদ লাগাতে হতো, আমাদের তো লাগানো নাই। আচ্ছা, ওয়ামা ইয়াস্তাবিয়াল আমা ওয়াল বাসীর। মা ইয়াস্তাবিয়াল আমা ওয়াল বাসীর। আচ্ছা, এখন কিন্তু আমরা একটু একটু দেখি, খেয়াল করো, এই দেখাটা যেমন শিশু চোখ থাকে, তাকায়, চারিদিকে দেখে, কোনটা মা কোনটা বাবা চিনতে পারে না। তো এটা আস্তে 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 মায়ের দিকে তাকালে এক রকমের হাসি, বাবার দিকে তাকালে এক রকমের হাসি, অন্যদেরকে দেখলে এক রকমের হাসি। পার্থক্যটা পরিষ্কার। মাকে দেখার যে তার চেহারার যে উজ্জ্বলতাটা, সেইটা সবচেয়ে আপন যে, হ্যাঁ, সেটা অন্যরকম। তো দেখাটাও শেখা। 35-19 হ্যাঁ, 40-এর 40-58। তাহলে ও আমি কি বলছি, আমরা কিন্তু কি বলছি, ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসীর, একই রকম নয় অন্ধ আর দৃষ্টিমান। তো আমরা এটাকে আমাদের নিজেদের ইউজে আনতে চাইলাম, আমরা কি দৃষ্টিমান অথবা অন্ধ? তাহলে আমরা ওটাই বলছি যে কিঞ্চিত তাহলে দেখি।
তো কিঞ্চিত যদি দেখি তাহলে এটাও কিন্তু দেখি যে কোনো একটা আয়াত আমাদের ভালো লাগলে আমরা তার রিয়াকশানটা মনে মনে পাই, যেটা আমাদের মধ্যে ঘাটতির, কমতির, আমাদের স্বীকার কোটার, আমাদের ইসের সব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং তারা যারা বিশ্বাস রয়েছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়ালা আল মুসি, আর না পাপিষ্ঠ। হ্যাঁ, মানে একরকম নয়, সমান নয় অন্ধ আর দৃষ্টিমান, আর সমান নয় যারা আমানু আমিলুস সলিহাত এবং যারা পাপিষ্ঠ, একরকম নয়। কারণ এইখানে এর পরে যে কথাটা যেভাবে বলা হয়েছে সেইটা আমার তোমাদের কাছে প্রশ্ন, কালিলাম মা তাতাযাক্কারুন। এটা কিন্তু আমরা আলোচনা করে দেখি না। কত পাপিষ্ঠের সঙ্গে আমাদের সম্পর্ক দেখেছি। আরে দোস্ত কেমন আছো? ফার্স্ট ক্লাস। আরে তুই তো মোল্লা হয়ে গেছিস। হ্যাঁ দোস্ত। মনে হতো না। তো এখানে তাতাযাক্কারুনের ব্যাপারটা কি হবে? নিজেকে ছেটে বার করা, নিজেকে আলাদা করে ফেলা, এই ব্যাপারটার গরজটা এখন যেভাবে পাচ্ছি সেটা তো কদিন আগেও পাইনি। দিবা বলো, তোমার ফেরা, দিবার ফেরা আর আমার ফেরা একই সময় হলো। বুঝছো? সেটা না, কথাটা কিরকম, যেমন একটা জিনিসের মানে আমার তো হলো কি মানুষ নিয়ে কারবার, তো এখন একটা জিনিস ফাইনালে এসে পৌঁছাতে একটু সময় লাগে, দেখতে 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 সেটা এসে এক সময় একশো এসে এটার জন্য না ভাই আর এদিকে আর না, এদিকে কথা বলাই বেকার। যেমন এই ধর্ম ফর্ম এগুলো এখন একবারে আমার কাছে বিরক্তিকর লাগে। বরঞ্চ ক্রাইসিসটা দেখায় যায় এই কোরআন মানুষের কাছে পৌঁছানো হলো না, তা আমরা বসে আছি কি করে, কেন বসে আছি, কী জন্য খাচ্ছি, কী জন্য দেহটাকে রেখে মানে রেখে চলছি, এটা কি কাজ আর ইউজটা কি এটার? এটা পড়ো, এটা বুঝো, এই মতো হও, মানুষের কাছে বলো, এই তো কাজ, এই তো ধর্ম। আল্লাহর কথা বলো, আল্লাহ মাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে, আমাকে বলার জন্য তৈরি করা হয়েছে। আমি বলছি কোথায়? বলছি না তো, আমি তো বলছি আমি ওয়াজ করছি, তাই না? আমাকে ভোট দেন, আমি আল্লাহ শাসন কায়েম করব। আমি কি করছি? হ্যাঁ, না বলছি জুম্মার দিনে বলছি, আমি রাজশাহী গেলাম তো, আমার ছোট ভাই বলছে ওরা তো তুমি নামাজি নামাজ পড়ো, জুম্মার দিনে বলছে জামাত ইসলামের দিন জান্নাতের টিকিট দেয়। না বলছে জামাত ইসলামে ভোট জান্নাতের টিকিট নেই, এটা বলতেছে স্লোগান রাজশাহীতে এই স্লোগানটা রাজশাহী সব 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 সব। আচ্ছা, আমরা শেষ করি একটা কথা দিয়ে, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। লাআতিয়াতুন সেই মূসাকে বলা কথা, ইন্না সাআতা আতিয়াতুন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা। তো যারা যে সেটাকে বিশ্বাস করে না, তোমাকে যেন কিছুতেই ফিরে রাখতে না পারে। এখন তুমি দেখো, তোমার বউ কি তোমাকে ফিরিয়ে রাখছে? তোমার মা বাবা, পিতামাতা, বন্ধু বান্ধব কি তোমাকে সেই আশা, মানে যার জন্য যেটা কীরকম, যেমন আমরা যেমন একদম পরিষ্কার, যেমন ভাই 10 নম্বর সিগন্যাল কক্সবাজারে 10 নম্বর সিগন্যাল ঝুলানো হয়েছে, আসতেছে মহা ঘূর্ণিপাত। তো তার জন্য আমাদের প্রস্তুতিটা কীরকম? কিন্তু আল্লাহ যে এত বললেন যে ইন্না সাআতা আতিয়াতুন, হ্যাঁ যা ওই যে
বুঝছো? তো ইন্না সাআত লা আতিয়াতুন লা রাইবা ফিহা, লা রাইবা ফিহা। সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন আকসার নাসে লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এটা কি আমরা বুঝি? অধিকাংশ মানুষ বিশ্বাস করে না যে ওটা আসতেছে। এটা তো নিজেদেরকে দিয়েই বোঝা যায়, আমাদের তো নিজেদের খবর নাই, হ্যাঁ পাবলিকের তো কিছুই, হ্যাঁ হ্যাঁ। মানে আমরা তো এটার ভয়ে থাকবো হ্যাঁ। কখন আসতেছে। কখন আসে? এখন আমাদের পিতা আমাদেরকে শিখিয়ে গেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো মরার হাতে ধরা খায়ও না, এই অবস্থা যে তুমি সখন প্রস্তুত না, সমর্পিত না, এই তো প্রস্তুতি। তাহলে এখানে ইন্না সাআত লা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন ওয়া ক্বালা রাব্বুকুম। ক্বালা রাব্বুকুম, এই অবস্থায় বলছেন তোমাদের প্রতিপালক, উদউনি আস্তাজিব লাকুম। উনি আস্তাজিব লাকুম। কি করবা? ডাকো আমাকে, আমি জবাব দেবো তোমাকে। শুনছো? ডাকো আমাকে, আমি জবাব দেবো তোমাকে। মানে তুমি যা চাইবে সেটা দিবে। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, হ্যাঁ, কার্যত তারা যারা বড়ত্ব দেখায় আন ইবাদাতি, তা হতে যেটা আমার গোলামি। হ্যাঁ, আমার সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, তারা অচিরেই জাহান্নামে নরকে প্রবেশ করানো হবে লাঞ্ছিত করে। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারগুলো হয়, হ্যাঁ। আচ্ছা, আবার এই একটা কথা না পড়ে পারলাম না। আচ্ছা, আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফিহা, আল্লাহ রাত, হ্যাঁ, তিনি করেছেন তোমাদের জন্য রাতকে লিতাসকুনু ফিহা, যেন তোমরা একটু আরাম পাও, স্বস্তি পাও তার মধ্যে। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনকে দৃশ্যমান। ইন্নাল্লাহা লাযু ফাদলিন, কার্যত আল্লাহ অধিকারী ও অনুগ্রহ পরায়ণ আলান নাস, মানুষের উপরে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। আচ্ছা, যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, খালিকু কুল্লি শাইইন, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি। ফাআন্না তুফাকুন, কোথায় ধোকাটা খাচ্ছ? কোথায় ধোকাটা খাচ্ছ? কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, দেখছো ব্যাপারটা? মানে কি একটা পিস বেরিয়ে আসলো আমাদের চোখের সামনে। এমনিভাবে সেই সব লোকই বিভ্রান্ত হইয়া আসিয়াছে যাহারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করিতেছিল। ধোঁয়া খাচ্ছে। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান, আল্লাহ যিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীটাকে স্থিতিশীল, কারার, থাকার জন্য। ও সামা বিনা, এবং ওই আকাশটা, ওই মহাশূন্য ছাদ বা আকাশটা ছাদ। এবার ও সাওয়ারাকুম ফা আহসানা সুয়ারাকুম, ওই যে ব্যাপারটা, এবং তোমাদের যে আকৃতি দিয়েছেন সেটা বেস্ট অফ দ্য আকৃতি। যত আকৃতি আমি তৈরি করেছি তোমাদের মতো আকৃতি আর নাই। হ্যাঁ, আহসানা সুয়ারাকুম। তারপরে ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এইটা একটু খেয়াল করে দেখলি যে আমরা আসলে মানুষরা যা খায় তা বেস্ট অ্যামাং দ্য ক্রিয়েশন। নাই, শুধু ভ্যারাইটি না, জিনিসগুলোরও এমন সব জিনিস, একেবারে বাছা বাছা জিনিস সব। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের।
ফাতাবারাকাল্লাহু রাব্বিল আলামিন। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। করুণা প্রাচুর্যে পূর্ণ যিনি জগতের প্রতিপালক, হুয়াল হাই, তিনি একমাত্র, মানে তিনি পরমায়ু, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। নেই কোনো মান্য ছাড়া তিনি, ফাদউহু, ফাদউহু। এইটা আমাদের হয় কিনা দেখো। অতএব ডাকো তাকে মুখলেসিন আল্লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। কিভাবে নেবা? একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে তোমার জীবনটাকে। হ্যাঁ, এখানে দিন মানে কি? সকল দেনা। এখন যদি ধর্ম, দেনা, জীবন নীতি কোনোটাই খাপ খায় না। এই উদাহরণ তো দেখাচ্ছেন যে যখন মানে নৌজানে থাকে চারপাশ থেকে যখন ইয়ে আসে সেই ডাকটাই, সেই ডাক। তাহলে এটা তো বোঝা যায়। মুখলেসিন আল্লাহুদ্দিন। মানে লাহুদ্দিন বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি দিনটা বলতে চাচ্ছি আমার জীবনের সমুদয় উদ্দেশ্য সমুদয়, হ্যাঁ, মানে উদ্দেশ্য একটাই থাকে যে আল্লাহর প্রতি। আল্লাহ। একান্ত করে দিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আল্লাহর, যিনি জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক বা আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।